আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি আল্লাহর রহমতে প্রত্যেকে খুবই ভালো আছে। আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বাচ্চা কাচ্চারা কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? আমাকে ঠিকঠাক শুনতে পারতেছো কিনা, দেখতে পারতেছো কিনা একটু কাইন্ডলি জানাও। সবাই কি আমাকে দেখতে পারতেছো? যদি দেখতে পারো তাহলে কিন্তু তোমার চোখে সমস্যা আছে। দেখো আমি স্ক্রিনে নাই, দেখো আমি স্ক্রিনের বাইরে, দেখো তো। আমাকে যদি দেখতে পারো তাহলে কিন্তু তোমার মধ্যে চোখে সমস্যা হয়েছে। এবার দেখো তো দেখা যায় কিনা। এবার দেখা গেলে বুঝবো যে হ্যাঁ ঠিক আছে, তোমার চোখের পাওয়ার ঠিকঠাক আছে। আচ্ছা, সবাই আমাকে একটু কাইন্ডলি বলো যে ভাইয়া আমাকে ঠিকঠাক দেখতে পারতেছো কিনা, শুনতে পারতেছো কিনা। ইউষা চলে এসেছে, ফাইজাকে দেখতে পাচ্ছি, মেহেজাবিন চলে এসেছে, রুকাইয়া ইসলাম বর্ণা এসেছে, তারপর হচ্ছে ওলিয়া পারভিন, এর পরবর্তীতে ফাইজা, অনেকে দেখতে পারতেছি। ফাইজা বলছে অল ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, সবাইকে আমাকে ঠিকঠাক শুনতে পারতেছো? রিয়াদুল ইসলাম, ওয়াও পারফেক্ট টাইমে আসছে, আরে সেরা রিয়াদুল। মিম পারভিন, তারপরে আফসানা চলে এসেছে, জান্নাতুল ফেরদৌস প্রীতি চলে এসেছে, তারপরে ফাহমিদা ইসলাম শিফা অল ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আফসানা মিমি ঠিক আছে, তামিম বলতেছে ফাহমিদা ইসলাম। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ জান্নাতুল আক্তার, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আমাকে দেখতে পারতেছো কিনা, শুনতে পারতেছো কিনা, অল ক্লিয়ার কিনা দেখো। আমরা আজকে একটা ক্লাস করব, যে ক্লাসটা হচ্ছে কেপি এর উপরে ক্লাস, খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। কি কেপি, কি নিয়ে? কেপি এর অল ম্যাথস এবং সবকিছু নিয়ে পড়াশোনা করব। এর আগে আমরা যে জিনিসটা শিখেছি সেটা হচ্ছে কেসি নিয়ে আলোচনা করেছে। আজকের ক্লাসের মধ্যে আমরা কেপি নিয়ে আলোচনা করব। পি মানে হচ্ছে চাপ নির্ণয় করতে হবে, কিসের চাপ, কিরকম চাপ, এগুলো আমরা পড়বো সবকিছু। আচ্ছা বলো, সবাই কি রেডি আছো? ক্লিয়ার শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। সবাই কি অল ক্লিয়ার? সবাই কি অল ক্লিয়ার? অল ক্লিয়ার, অল ক্লিয়ার, অল ক্লিয়ার। ঠিক আছে, লাস্ট দেখো টপিকের উপরে দেখো নামটা লিখা আছে, লাশ হাতেলিয়ার নীতি। আমি কিন্তু তোমাদেরকে ক্লাসে অলরেডি লাশ হাতেলিয়ার নীতি পড়িয়ে ফেলেছি। যেহেতু লাশ হাতেলিয়ার নীতিটা পড়ানো হয়ে গিয়েছে আগেই, সুতরাং আজকের ক্লাসে আমরা কেপি নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ফাহমিদা সিফা বলছে অনেকদিন পর, ইয়েস্টারডে ক্লাস না করতে পারি, আজকের ক্লাস বুঝবো। বুঝবা মোটামুটি আর কি। যদি আগের দিনের ক্লাস যারা করেছো তারা ভালো বুঝবা, আসলে যারা করনি তারা একটু কম বুঝবা। সেই ক্ষেত্রে কিন্তু আমার কোনো দোষ টোষ দিয়ে লাভ নাই, বুঝছো? কারণ আগের দিনের ক্লাসগুলো করলে আসলে ভালো বুঝবা। কারণ কেসি এবং কেপি এর মধ্যে 50% মিল আছে। হ্যাঁ, মিল আছে। যারা কেসিটা ভালো পারবা তারা কেপিটা খুব ভালো করে বুঝতে পারবা। যারা কেসির ম্যাথ আগের ক্লাসগুলো ভালো করে করনি তাদের একটু প্যারা হবে, তাদের একটু করতে প্যারা খাবা আর কি। তো যাই হোক, চলো আমরা ক্লাসটা শুরু করে ফেলি। সো প্রথমে আমি তোমাদেরকে কেসি নিয়ে যদি আমি তোমাদেরকে কিছু জ্ঞান দিতে চাই, দেখো এরকম একটা সমীকরণ দিবে। আচ্ছা এগুলো তো আমরা পড়ছি। এই যে দেখো কেসি নিয়ে আমরা আগের ক্লাসগুলোতে কি পড়েছি, জাস্ট 1 মিনিট বলি। এরকম ম্যাথ সলভ করেছি, তোমরা ম্যাথ একটা ম্যাথ, তার পরবর্তীতে এই যে এইগুলোর কেসি সমীকরণ বের করা শিখেছি। হ্যাঁ, এই যে দেখো এই যে কেসি সমীকরণ বের করা শিখেছি। এই যে দেখো এরকম টাইপের বিক্রিয়া দিলে কেসি বের করা শিখেছি। এরকম টাইপের বড় বড় জিনিস লিখে দিলে সেখান থেকে কেসি নির্ণয় করা শিখেছি। আবার এই যে বড় বড় টাইপের কথাবার্তা দিলে কেসি নির্ণয় করা শিখেছি। হ্যাঁ, এই যে এখানের মধ্যে দেখো বিক্রিয়াতে কেসি নির্ণয় করো, এইগুলো শিখেছি। বিয়োজন মাত্রা দেখো এখানের মধ্যে যশোর বোর্ডের কোশ্চেন সলভ করেছি। হ্যাঁ, আজকে আমরা কি করব? আজকে আমরা কেসি নিয়ে কথা বলবো না, কেপি নিয়ে কথাবার্তা বলবো। আচ্ছা ঠিক আছে, সো চলো আমি কি ক্লাস করব? নিতু রয় ক্লাস করতে পারো, তবে আমি তোমাকে অ্যাডভাইস দিব আগে কে সি এর ক্লাসগুলো করো। যারা যারা কে সি এর ক্লাস করেছো, মানে এর আগের 2টা ক্লাস করেছো, তাদের জন্য আজকের ক্লাসটা বেস্ট হবে। আর যারা করনি আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব আগে কে সি এর ক্লাসগুলো করে আসো, নয়তো বা কেপি তে হ্যাঁ খুব বেশি প্যারা খাবা তা না, একটু প্যারা খাবা আর কি। কে সি টা আগে করো, কে সি তে 2টা ক্লাস নিয়েছি, ওই 2টা ক্লাস আগে করো, করার পরবর্তীতে কেপি ক্লাসটা করো, কেমন? নিতু বুঝতে পারছো আশা করি। ঠিক আছে, সো চলো আমি কেপি পড়ানোর আগে তোমাকে কিছু জিনিস বলতে চাই। এরকম সমীকরণ দিয়ে, এরকম রাসায়নিক সমীকরণ দিয়ে, ধরো এরকম একটা বিক্রিয়া দিবে, বুঝছো? এরকম একটা রাসায়নিক বিক্রিয়া দিবে, দেওয়ার পরবর্তীতে তোমাকে জিজ্ঞেস করবে যে এই যে রাসায়নিক বিক্রিয়া, এই বিক্রিয়াতে তুমি কেপি এর মান নির্ণয় করো। কিসের মান নির্ণয় করো? কেপি এর মান নির্ণয় করো। তখন তুমি কিভাবে নির্ণয় করবা? খুবই সহজ। কেপি নির্ণয় করার আগে তোমাদেরকে কিছু জিনিস বলবো। ভাইয়া তোমার দয়া করে খাতা খাতা কলম, আর একটা হচ্ছে খাতা কলম আর কি রাখবা? আচ্ছা মনোযোগ। মনোযোগ কিন্তু ভাই দেখো, তোমাদের মনোযোগ, যার মনোযোগ যেখানেই থাক, আমি আবারও রিপিট করতেছি, তোমার যদি এখন শ্বশুর শাশুড়ি কেউ ডাকে শুনবা না,
তোমার যদি মনে হয় তোমার এখন রিক্সা চালাইতে যাওয়ার দরকার, যাবা না। মনটা শুধুমাত্র তাকে না দিয়ে এখন একটু ফারদিন ভাইয়াকে দাও, তোমার মনের ভিতরে পড়াগুলো আমি এমন ভাবে ইনপুট দিব, ইনশাল্লাহ পরীক্ষার হলে গিয়ে বেস্ট একটা আউটপুট পাবা। বুঝতে পারছো আমার কথা? সুতরাং ক্লাসটা একটুখানি মনোযোগ দিয়ে করো, বাকি সবকিছু দেখবে এমনি ক্লিয়ার হয়ে গেছে, এমনি ইজি হয়েছে। আর যদি সবাই মনে মনে শ্বশুর শাশুড়ি খালা খালি এইসব চিন্তা করো, বন্ধু বান্ধবী, তাহলে তার জন্য আজকের ক্লাস না। ঠিক আছে, চলো ব্রেইন ট্রেন নিয়ে সবাই রেডি। তো চলো তোমাদেরকে কিছু আমি জ্ঞান দেই আসলে। চলো, যেহেতু আমি তোমাদের থেকে একটু বড়, একটু বেশি জ্ঞানী এই কেমিস্ট্রির দিক থেকে, তাহলে একটু জ্ঞান দেই। চলো, প্রথমে যখন তুমি কেপি পড়তে যাবা, কেপি পড়তে গিয়ে তোমার একটা নতুন জিনিস সম্পর্কে জানতে হবে, যেটা রসায়ন দ্বিতীয় পত্রে আছে। এই যে পি, পি মানে হচ্ছে চাপ, বুঝছো? এখানের মধ্যে তোমাকে একটা জিনিস আমি বলে দেই, এটা রসায়ন দ্বিতীয় পত্রে আছে আর কি। কেপি পড়তে যাওয়ার আগে তোমাকে একটা নতুন ওয়ার্ড সম্পর্কে জানতে হবে, যেই শব্দটা হচ্ছে আংশিক চাপ। কি চাপ? আংশিক চাপ। এটা সাইডে নোট করো, আংশিক চাপ। আচ্ছা, আংশিক চাপ এই জিনিসটা কি? ধরো তুমি, তোমার ফ্রেন্ড এবং তোমার আরেকটা ফ্রেন্ড, তিনজন মিলে একটা চকলেট কেনার সিদ্ধান্ত নিলা, যেই চকলেটের দাম 300 টাকা। তো তুমি 100 টাকা দিলা, তোমার বন্ধু একটা 100 টাকা দিল, আরেকটা বন্ধু 100 টাকা দিল। তাহলে তিনজন মিলে যখন তুমি একটা চকলেট কিনলা, তাহলে তুমি কি ওই চকলেটের একটা অংশ পাবা না? তোমার আরেকটা বন্ধু আরেকটা অংশ পাবে, তোমার আরেকটা বন্ধু আরেকটা অংশ পাবে। সেম ভাবে একটা বিক্রিয়ার মধ্যে অনেকগুলো বিক্রিয়ক থাকতে পারে, তো সেখানে ওই বিক্রিয়কগুলো চাপ প্রদান করে। তো যখন চাপ প্রদান করে, শুধু একটা বিক্রিয়ক ওই মোট চাপের একটা অংশ প্রদান করে, আর একটা বিক্রিয়ক মোট চাপের একটা অংশ প্রদান করে, ওইটাই হচ্ছে আংশিক চাপ। মানে একটা অংশ চাপ প্রদান করে। ধরো তোমার কাছে একটা পাত্র আছে, পাত্রের মধ্যে কি আছে? ধরো এখানের মধ্যে আছে PCl3 আর Cl2। তো এখানের মধ্যে কি হবে? এ বিক্রিয়াতে একটা চাপ প্রদান করবে, এ একটা প্রদান করবে। তো এর চাপটাকে আমরা বলবো আংশিক চাপ। কেন? কারণ বিক্রিয়ার পাত্রের মধ্যে একটা চাপের অংশ সে প্রদান করতেছে। এর চাপটাকে আমরা আংশিক চাপ বলবো। কেন? কারণ হচ্ছে এর টোটাল বিক্রিয়ার মধ্যে নির্দিষ্ট একটা অংশ আসলে চাপ প্রদান করতেছে। এই জন্য আসলে এদের চাপকে আংশিক চাপ বলা হয়। সবাই কি বুঝাইতে পারছি? আসসালামু আলাইকুম ভাইয়া, 3 তারিখ পরীক্ষা, সর্দিতে অবস্থা খারাপ, কি করব বুঝতে পারতেছি না। সর্দির জন্য ওষুধ খাও ভাইয়া, সর্দির জন্য ওষুধ খাও। একটু যদি তোমার বেশি খারাপ লাগে রেস্ট নাও, কেমন? বেশি ঠান্ডা লাগলে রেস্ট নাও। এখন আসো আমরা যেটা সম্পর্কে কথা বলতে চাই, আংশিক চাপের একটা সূত্র নিয়ে পড়তে চাই। কি সূত্র? আংশিক চাপ। আংশিক চাপের সূত্রটা কি বলতে পারো? কেউ চিন্তা করতে পারবা? আমি তোমাকে বলতেছি। আংশিক চাপ সমান সমান, মনে রাখবা, মোট মোল সংখ্যা। আমি একটা জিনিস বুঝাবো, তারপর বুঝবা। মোল, ওই যৌগের মোল ইনটু মোট চাপ। খাতায় লিখো, এটা একটা সূত্র। এটা রসায়ন দ্বিতীয় পত্রে শিখবা, আমি জাস্ট এখন শেখাই দিলাম। সূত্রটা একটু লিখো, বলো সূত্রটা লিখো, কিচ্ছু লাগবে না। ওরে ফাতেমা আক্তারের কালকে পরীক্ষা, আজকে লজ্জা পাচ্ছে। লজ্জা পাওয়ার কিছু নেই না, বেশি লেট করনি। তুমি শুধুমাত্র একটা জিনিস শিখো, যারা দেরিতে জয়েন করলা, আজকে আমরা পড়াশোনা করব কেপি নিয়ে। পি মানে চাপ, বুঝছো? তো এখন এখানে কেপি শেখার সময় তোমাকে নতুন একটা টার্ম সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে আংশিক চাপ। বুঝছো কি চাপ? আংশিক চাপ। তাহলে আংশিক চাপের সূত্র রসায়ন দ্বিতীয় পত্রে পড়ানো হয়। তো জাস্ট এখন মনে রাখো আংশিক চাপ কিভাবে বের করি। নিচে লিখবা মোট মোল, উপরে হচ্ছে ওই মোলের মোল ইনটু মোট চাপ। সবাই লিখে ফেলো, বাকিটুকু আমি তোমাদেরকে দেখাচ্ছি। সবাই লিখা হলে, আমি একটু সরে যাচ্ছি, সবাই লিখা হলে আমাকে একটু বলো ভাইয়া লিখা ডান। আবার স্ক্রিনশট নিও না, লিখা হলে আমাকে বলো লিখা ডান। ঠিক আছে, উপরেরটা কি? উপরেরটা কিছু না, লিখা বুঝো না? ও আল্লাহ, আমার লিখা এত বাজে?
কয় লিখা বুঝি না। লিখা কি বুঝো না বাবা? লিখো এখানে ওই যৌগের, এখানে লিখো ওই যৌগের মোল। আল্লাহ, অপমান অপমান। এত কষ্ট করে এত সুন্দর করে লিখার প্র্যাকটিস করছি, আজকে স্টুডেন্ট কয় লিখা বুঝি না। উপরের লাইন বুঝতে হবে না। উপরের লাইন কি বুঝতে হবে না? উপরে কোনো লাইন নাই, উপরে কোনো লাইন নাই, জাস্ট এইটা লিখো। উপরে কোনো লাইন নাই, জাস্ট এটা লিখো। এটা লিখছো, কয় লিখা বুঝি না। ওমা, এতদিন টিচারকে কইতো যে পড়া বুঝি নাই, আজকে কয় লিখা বুঝি নাই। উপরেরটা লাগবে না, এইটা লিখছো তো, এটা লিখলেই হবে। আচ্ছা ঠিক আছে, মুছে দিছি। আচ্ছা ঠিক আছে, যাই হোক, চলো আমরা এখন একটা জিনিস পড়ি। দেখো ভালো করে খেয়াল করো, চিন্তা করো তোমার কাছে দুইটা পাত্র, একটা পাত্র আছে। কি আছে? একটা পাত্র আছে। তো পাত্রের মধ্যে দেখো, আমি জাস্ট বুঝাচ্ছি। ধরো এ একটা আছে মৌল, যে আছে হচ্ছে 2 মোল, আর এখানের মধ্যে বি আর একটা মৌল আছে এই পাত্রের ভিতরে, এটা আছে 3 মোল। আর এটা আছে কত চাপে বলো তো ভাইয়া? এটা হচ্ছে গিয়ে তোমার, এই যে দেখো এটার মোট চাপ, এটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার চাপে আছে। কত অ্যাটমসফিয়ার চাপে আছে? এরা আসলে পি সমান সমান, এখানে দেয়া আছে চাপ হচ্ছে পি সমান সমান, মোট চাপ সমান সমান দেয়া আছে 1 অ্যাটমসফিয়ার। আচ্ছা ভালো কথা, এটা লিখো খাতার মধ্যে লিখো। লিখা হইলে বলো জি ভাইয়া লিখা হইছে। এরকম একটা বক্স দেয়া আছে যেখানে বলা হয়েছে এই বক্সের মধ্যে, এই বক্সের মধ্যে দেখো ভালো করে খেয়াল করো, এ আছে 2 মোল, বি আছে 3 মোল, এবং এদের মধ্যে যে এই দুইটা যে মৌল আছে, এই দুইটার মধ্যে চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। এটা প্রশ্নের মধ্যে দেয়া আছে। লিখেছ সবাই? সবাই লিখেছ? কেন ওয়ান শট ক্লাস করতে পারতেছো না বলো তো? 16910 এই নাম্বারে ফোন দিও। ঠিক আছে, তাহলে দেখো স্ক্রিনশট নিয়ে লাভ নাই, স্ক্রিনশট নিয়ে লাভ নাই। দেখো এখানে আমরা এখন একটা কাজ করব। কি কাজ করব? এখানে খুব সুন্দর একটা কাজ করব, সেটা হচ্ছে এ মৌলের, এ মৌলের আংশিক চাপ কি হবে বলো তো? আংশিক চাপ কি হবে বলো? উপরে কি দিব? উপরে দিব যারটা বের করব, যার চাপ বের করব, এর চাপ বের করলে এর মোল সংখ্যা কত? 2 2 রাখবো। নিচে কি? মোট মোল সংখ্যা। খাতায় দেখো, চেক করো, খাতায় পাবা। দেখো এ আর বি এর মোল সংখ্যা কত? 2 যোগ 3। বুঝাইতে পারছি? আর এখানে মোট চাপ ইনটু মোট চাপের মান হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। তাহলে এখানে এ মৌলের যেহেতু মোল সংখ্যা, এই যে দেখো আংশিক চাপ, এই যে পি অফ এ দিব। কেন? কারণ এর আংশিক চাপ, এর আংশিক চাপ। দেখো তার মানে এখানে কি হবে? 2 ডিভাইডেড বাই 5। সবাইকে বুঝাইতে পারছি কিভাবে বের করছি? কিভাবে বের করছি বুঝাইতে পারছি কি পারি নাই বলো? সেম একই ভাবে দেখো ভালো করে খেয়াল করো, এখানে বি মৌলের, বি মৌলের ক্ষেত্রে কি হইতো বলতো? বি মৌলের ক্ষেত্রে কি হইতো? আংশিক চাপ। আংশিক চাপ সমান বি মৌলের কি হবে? নিচে কি করব? নিচে হচ্ছে মোট দিব, অর্থাৎ এখানে 2 আর এখানে 3, তাহলে কি হবে? 2 যোগ 3। বুঝাইতে পারছি? আর এখানে কি মোট চাপ না? মোট চাপের মান কত দেয়া আছে? এখানে 1 অ্যাটমসফিয়ার। 1 দাও, আর এখানের মধ্যে কি থাকবে? বি মৌলের, যেহেতু বি মৌলের মোল সংখ্যা 3, তাই এখানে হবে 3। তাহলে এখানে কত হবে বলো তো ভাইয়া? 5, উপরে হচ্ছে 3। কার আংশিক চাপ? বি মৌলের, তাই এই এখানে দিয়ে বি দিব। জাস্ট সূত্র অনুসারে অ্যাপ্লাই করছি। সবাই বুঝছো? রিমা বুঝছি তো, তুমি ক্লাস করতে পারতেছো না বুঝছি তো, কিন্তু
ক্লাস করার জিনিস এখন এত কমেন্ট, এখন কি তুমি ক্লাস করতে চাও? এখন আমার ক্লাসটা করো, স্প্যামিং কেন করতেছো বলো? সবাই বুঝছো? আরেকজন বলতেছে, সুপর্ণা রয় বলছে 2+3 কেমনে হলো? এই ছেলে, সূত্রটা লিখো নাই? সূত্র লিখো না? আংশিক চাপ সমান সমান কি ছিল এখানে? আংশিক চাপের সূত্র লিখো নাই? আংশিক চাপের সূত্রের মধ্যে আমি এখানে কি দিচ্ছি? আংশিক চাপের সূত্রের মধ্যে দিছি নিচে মোট মোল সংখ্যা, উপরে ওই মৌলের মোল সংখ্যা। তাহলে এখানে কি মোট মোল কত? এখানে আছে 2 মোল আর এখানে আছে 3 মোল। তাহলে নিচে মোট মোল না? নিচে কি মোট মোল না? দুইটা মোলের যোগফল। আর উপরে কি দিব? এই যে যেই মৌলের হিসাব করব তার মোল। এখানে এ মৌলের হিসাব করতেছি, তাই এখানে এর মোল সংখ্যা 2 লিখেছি। এখানে বি মৌলের আসলে হিসাব করতেছি, তাই বি মৌলের মোল সংখ্যা লিখেছি। সহজ হিসাব। আর পাশে মোট চাপের মানটা বসাই দিছি, শেষ। তাহমিদ, একক লাগবে না, অ্যাটমসফেয়ার। চাপের একক অ্যাটমসফেয়ার। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছে? আরেকজন নাজি ওয়াদিদ লাবিব করছে, আই লাইক দ্য স্ট্রিট ফুড, তুই স্ট্রিট ফুড পছন্দ করিস তো আমাদের কি? এদিকে আই লাইক দ্য স্ট্রিট ফুড, আই এম টুরিলি দ্য ফ্যান অফ দশ। তো নাজি ওই তো কি হয়েছে? কি হয়েছে? তুমি বাবা স্ট্রিট ফুড খাও, তা এটা কি স্ট্রিট ফুডের দোকান নাকি এটা আমি রেস্টুরেন্ট খুলে বসছি? বলি বুঝছো কিনা? আই লাইক দ্য স্ট্রিট ফুড। তো আজব, এটা কি স্ট্রিট ফুডের দোকান নাকি তুই এখানে টং ঘরে আসছিস চা খাওয়ার জন্য? টং ঘরে এসে আমি একটু স্ট্রিট ফুড খাইতে খুবই পছন্দ করি, তা আমি কি করবো? ক্লাসের মধ্যে স্ট্রিট ফুডের দোকান নিয়ে বসছি। আর একজন কয় যে ভাই তোরা যে বিজ্ঞানী ভাই, এক গুণ। একজন কইতেছে ভাই এই একটা কই গেল? তোর মাথার মধ্যে দুইটা বাড়ি মার। এই সংখ্যার সাথে এক গুণ করলে রাখা এক রেখা আমি কি এখন এখানে দেখাই দিব? মাথার মধ্যে বড় একটা হাতুড়ি দিয়ে বাড়ি মার। এই এক দিয়ে এটারে গুণ করলে তো এইটাই হবে। এখন কি এভাবে এক দিয়ে, মানে তোরা কি এখন এতটাই ছোট যে এক দিয়ে গুণ করে দেখাই দিব? উপরের লাইনে এক দিয়ে এটা লাগছে 2/3, নিচে 5, এক কই গেল? ভত্তা করে খাইছি এক। এই একরে আমি শহীদ বানাই দিছি এখানে। এই সংখ্যা দিয়ে এক গুণ করলে কি হয়? কার ক্লাস নিচ্ছি? কয় এক কই গেল? একজন কয় আই ডোন্ট লাইক, আই লাইক দ্য স্ট্রিট ফুড, আর একজন কয় এক কই গেল? লজ্জা রে বাবা, লজ্জা। ঠিক আছে, এই পর্যন্ত বুঝলে হবে, আর বোঝা লাগবে না তোদের। যে আমি ভাবছি তোদেরকে অনেক কঠিন কঠিন ম্যাথ করাবো। এই যে এখানের মধ্যে আজকে যে বোর্ডের প্রশ্ন নিয়ে আসছে, যে বোর্ডের প্রশ্ন, এই যে আমার জানি না আজকে কি হবে। আল্লাহ দোয়া করি যাতে ক্লাস শেষে সুস্থ সবল ভাবে বাসায় যাইতে পারি। আল্লাহ কি যে দোষ করছিলাম, আল্লাহ পড়াইতে আসছি। আল্লাহ আল্লাহ মাফ করো, আমারেও মাফ করো, আমারেও হেদায়েত দাও, ওই 2-4টা বাচ্চারেও হেদায়েত দাও। দেখো এখানের মধ্যে মজার বিষয় হচ্ছে, যখন আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি, PCl5, আর এখানের মধ্যে দেখো এটা ভাঙলে PCl3 যোগ Cl2। আচ্ছা এই সমীকরণে কেপি সমান সমান কি হবে বলো তো ভাইয়া? কেপি সমান সমান এখানে কি হবে বলো, তোমরাই বলো। বলো কেপি সমান সমান কি হবে? বলো কেপি সমান সমান কি হবে? যেটা উপরে থাকে, মনে আছে? এটা তো শিখাইছি ক্লাস। আমাকে কে শিখাইছেন ভাই? আমার তো মনে নাই। মনে নাই তো মারবো ধরে একদম। দেখো এই যে পি, উৎপাদগুলো উপরে লিখতে হয়। পি কার চাপ? এই যে দেখো PCl3, এটার মোল সংখ্যা কত? 1। উপরে 1, আরেকজন কবে 1টা কই গেল? এই 1 উপরে আছে, দেখ এই যে দেখ Cl2, বুঝছস? এবার দেখ, দেখ এই যে এখানে ক্লোরিন ছিল, যে ক্লোরিন উৎপাদের গুলো উপরে, আর বিক্রিয়কটা এই যে PCl5। এটা মনে আছে? যার যার মনে নাই ক্লাস 1 করো আগে। এটা কার কার মনে আছে একটু বলো? এটা কার কার মনে আছে? মনে আছে?
আর আশা কবে কেই থেকে পাইছে এইগুলা মনে তো করতে পারি না। কেমনে তুই মনে করবি? কেমনে মনে করবি? তুই তো পড়িসই নেই, মনে আসবে কেমনে? দেখো এখানের মধ্যে, দেখো এখানের মধ্যে এইগুলা কিসের মান বলছিলাম বলো তো? আমি লিখে দিছিলাম এইগুলা কিসের মান বসাইতে হয় বলো। এখানে এইগুলার কিসের মান বসাইতে হয় বলো, তোমরা বলো তো। এখানে এইগুলার কিসের মান বসাইতে হয়? আমি বলবো না, তোমরা কমেন্টে একটু বলো। এই তো সামিয়া জান্নাত, ইসরাত, সাবাস, মনে আছে। এখানে এইগুলো কিসের মান বসাইতে হয় বলো তো? আমি তোমাদেরকে ক্লাসের মধ্যে বারবার বলছিলাম না, মনে আছে? এইগুলো কিন্তু আংশিক চাপের মান। কিসের মান? আংশিক চাপের মান। কিসের মান? আংশিক চাপ। এটা কিসের মান? এটা হচ্ছে আংশিক চাপ। কি চাপ? আংশিক চাপ। এখানে কিসের মান বসাবো? আংশিক চাপ। এখন ক আংশিক চাপ কি, কাকে বলে ভাই? ক প্রথম 30 মিনিট ধরে পড়াইলাম আংশিক চাপ, সূত্রের মধ্যে অ্যাপ্লাই করতে এসে এখন জিজ্ঞাসা কর ভাই আংশিক চাপ কি? ক, খালি ক না, এইটা দিয়ে ঢেলাবো কিন্তু একেবারে। চল আমি ভালো কিছু কাজ করি, আয় চল ম্যাথ করি। দেখ লিখ, বিক্রিয়া লিখ, যেভাবে কেসি করছিলে এভাবে কর বাবারা। বাবা করছি, একটু পরে কিন্তু পিড়াবো ধরে যদি উল্টা পাল্টা করস। এই যে PCl5। আচ্ছা এখানে লিখার কোনো দরকার নেই। আচ্ছা বলো, এই বিক্রিয়ার ক্ষেত্রে, এই যে এই বিক্রিয়ার ক্ষেত্রে কি কি করছিলাম? কেসি নির্ণয়ের ক্ষেত্রে যা করছিলাম তাই করব। এই বিক্রিয়া খাতায় লিখো, লিখার পর লিখো প্রাথমিক অবস্থা। যারা আগের ক্লাস করোনি আগের 2টা ক্লাস করো, বুঝবা না। তারপর আরেকটা অবস্থা হচ্ছে সাম্যাবস্থা, মনে আছে? ওইভাবেই করবা। তাহলে প্রাথমিক অবস্থা এটা কত মোল? কিছুই দেয়া নাই। এটার পরিমাণ কত হবে? 0। এটার পরিমাণ 0। এটার পরিমাণ কি হবে? এ মাইনাস কতটুকু বিয়োজিত হয় এটার সামনে 1, মানে শুধু একটা আলফা। এটা কিন্তু একটা কি সংখ্যা? এটা হচ্ছে মোল সংখ্যা। বুঝাইতে পারছি? তাহলে এখানে কতটুকু আসবে? একটা আছে, তাই এখানে শুধু একটা আলফা। 1 আছে, তাই শুধু এখানে একটা আলফা। মনে পড়ে? মনে না পড়লে সম্মানের সহিত ক্লাস থেকে বের হয়ে যা, গিয়ে গত 2 দিনের ক্লাসটা কর বাবা। আর যদি ক্লাস কইরাও না বুঝোস, খাতায় লিখ, বুঝা বুঝা লিখ বাবা। বুঝছো? বুঝছো আমার কথা? তাহলে এখন দেখো ভালো করে খেয়াল করো, এটাও মোল সংখ্যা, এটাও কি সংখ্যা বলো তো? মোল সংখ্যা। এবার আমাকে একটা সহজ কথা বলো ভাইয়া, আমাকে একটা সহজ কথা বলো। আমরা যদি এই সমীকরণ থেকে কেপি বের করতে চাই তাহলে কি করতে হবে? এখন কেপি এর সমীকরণে কি আছে বলো? এটা স্টেপ নাম্বার খাতার মধ্যে লিখতে পারো। এটা হচ্ছে স্টেপ নাম্বার 1। বলো তো কেপি বের করার ক্ষেত্রে আমরা একটু আগে খাতার মধ্যে দেখো আংশিক চাপ বের করতে হয় না? কি বের করতে হয়? আংশিক চাপ। স্টেপ 2 তে যেটা করব আংশিক চাপ বের করব। বুঝতে পারছিল আমার কথা? কি বের করব? আংশিক চাপ বের করব। তাহলে পার্ট 1 এ, স্টেপ 1 এ আমরা স্বাভাবিক করব। স্টেপ 2 তে আমরা যেটা করব, খাতায় লিখো, আমি যেভাবে লিখতেছি সেভাবে ফলো করবা। স্টেপ 2 তে কি করব? স্টেপ 2 তে আংশিক চাপ বের করব। আমি লিখে দিচ্ছি যাতে তোমরা পরের বার করার সময় মনে থাকে। আংশিক চাপ বের করব। কি করব? বের করব। ভালো কথা ভাইয়া, প্রত্যেকটার আমরা কি করব? আংশিক চাপ বের করব। এটা লিখে নিতে পারো ভাইয়া, তুমি আবার পরীক্ষার হলে লিখিও না যে আংশিক চাপ বের করব। ঠিক আছে? দেখো ভালো করে বুঝো। এখন তুমি কার আংশিক চাপ বের করবা? প্রথমে এই যে দেখো PCl3, এইটার মাধ্যমে শুরু করো। তাহলে এটার আংশিক চাপ যদি আমি বের করতে চাই তাহলে কি করতে হবে বলো তো ভাইয়া? এই যে দেখো P of PCl5। আচ্ছা আংশিক চাপ বের করার সূত্র কি ছিল বলো তো ভাইয়া? নিচে কি করতে হবে? নিচে মোট মোল সংখ্যা, উপরে ওই মৌলের মোল সংখ্যা। আবার এখানের মধ্যে দেখো P কার বের করব? PCl3। আচ্ছা 3টা জিনিসের মোল সংখ্যা যেহেতু বের করব, 3টা এভাবে বের করি। তাহলে
স্পেসটা সুন্দর লাগবে। এখানে একটা বের করব, এখানে একটা বের করব, লেখো। তারপর এইটার আংশিক চাপ বের করব, পি PCl3। তার পরবর্তীতে এটার আংশিক চাপ বের করব, আর একটা কি PCl2, এটার আংশিক চাপ বের করব। আচ্ছা, আংশিক চাপ বের করব কিভাবে? আংশিক চাপ বের করা সহজটা খুবই ইজি। টেম্পারেচার লাগবে না, টেম্পারেচার লাগবে না, শুধু বিক্রিয়া দেয়া, কোনো টেম্পারেচার নাই। নিচে কি লিখবো বলো, তোমরা বলো বাবা। নিচে কি লিখবো আর সাইডে কি লিখবো? নিচে লিখবো যাই লিখি, উপরে কি লিখবো? ওই মৌলের মোল সংখ্যা। তাহলে এই মৌলের মোল সংখ্যা কত? A মাইনাস আলফা লিখো। তাহলে এখানে এই মৌলের PCl3 তে এর মৌলের মোল সংখ্যা কত? শুধু আলফা। এই মৌলের মোল সংখ্যা কত? শুধু আলফা। বুঝাইতে পারছি? আর নিচে কি করব? প্রত্যেকের সাথে তো মোট মোল চাপটা গুণ করবই, জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করো। দেখো একটু আগে আমি তোমাকে সূত্র দেখাইছি, এই যে দেখো একটু আগে সূত্র দেখাইছি, এই পর্যন্ত বুঝছো? নিচে কি লিখবো ওইটা পরে। আংশিক চাপ বের করার ক্ষেত্রে কি করি? সাম্য অবস্থায় কি করব বলো আমাকে? সাম্য অবস্থায় কি করব বলো তো বাবারা? সাম্য অবস্থায় আমরা দেখবো এই যে সাম্য অবস্থাতে মোল সংখ্যাগুলো দিয়ে কাউন্ট করব। আমরা এই যে মনে আছে কেসির সময় সবসময় সাম্য অবস্থা দিয়ে ঘনমাত্রা বের করছিলাম, এখানেও সাম্য অবস্থা দিয়ে কি বের করব? সাম্য অবস্থা দিয়ে আমরা এখানের মধ্যে আংশিক চাপ বের করব। ভেরি গুড। নিচে মোট মোল সংখ্যা দিতে হবে। এখন তুমি আমাকে বলো তো এখানে মোট মোল সংখ্যা কত? এখানে যেহেতু এক জায়গায় বসাচ্ছি, জাস্ট এখানে একটু সাইড নোট করে আমি দেখাই। মোট কি সংখ্যা? মোল সংখ্যা। মোট মোল সংখ্যা এখানে কত বলো তো বাবা? এখানে দেখো ভালো করে খেয়াল করো, এর মোল সংখ্যা A মাইনাস আলফা, A মাইনাস আলফা, এর মোল সংখ্যা প্লাস আলফা, যেহেতু মোট মানে কি যোগফল, পাশেরটার মোল সংখ্যা আলফা। তাহলে মোট মোল সংখ্যা কত হবে? A প্লাস আলফা। এইটা দিয়ে প্রত্যেককে আমাকে ভাগ করে দিতে হবে। বুঝাইতে পারছি? তার মানে প্রত্যেকটার নিচে কি সো দেখো এখানে কি করব? A প্লাস আলফা মানে মোট মোল সংখ্যা, এটা প্রত্যেকটার নিচে মোট মোল সংখ্যা দিয়ে ভাগ করব। মোট মোল সংখ্যা A প্লাস আলফা। দেখো আরেকজন কয় কোথায় সূত্র দেখাইছেন? তুই ছিলি কই? এত কয় কোথায় সূত্র দেখাইছেন? এই সূত্রের সময় কই ছিলি বাবা? ক্লাসে ঢুকে আধা ঘন্টা ধরে একটা সূত্র বুঝাইলাম, করার পর ম্যাথ করাইতে গেছি, কয় কোথায় সূত্র বুঝাইছেন? তোরা কি আজকে কি তোদের মাথায় সমস্যা হয়েছে নাকি আমার মাথায়? আমি না বুঝতেছি না। এখানে আমি সূত্রটা দেখাইলাম, দেখানোর পরে সূত্র দিয়ে একটা ম্যাথ করাইলাম যাতে তোরা বুঝোস। তারপরে এখন আমি আংশিক চাপ বের করার সূত্র বসাইছি, কই সূত্র দেখাইলেন? আমি বলে হাসেন কেন? হাসি কেন জানো? আজকে ক্লাসের মধ্যে তোমাদের সাব্বির ভাই আসছে। সাব্বির ভাই এসে বলতেছে যে ভাই একটু রেস্ট নেই। নাও। ক্লাস নেওয়ার 5 মিনিটের মধ্যে দেখি নাক ডাকতেছে। নাক ডাকার শব্দ আসে কই থেকে? পরে সাইডে দেখি সাব্বির ভাইয়া নাক ডাকার নামে মানে হচ্ছে রেস্ট নেওয়ার নামে ঘুমে নাক ডাকতেছে একদম। ভালো কথা, এই পর্যন্ত ঠিক ছিল। একটু আগে বলে ভাই ঘুমাই তো গেছি, একটু কয়েল লাগাই দাও। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? সাব্বির ভাই আছে এখন রেস্টের মধ্যে আছে, তোমাদের এই ক্লাসে আর আনতে চাই না, ভাইয়ার মাথা নষ্ট হতে পারে। এই পর্যন্ত ক্লিয়ার সবার? এই পর্যন্ত কি সবার ক্লিয়ার? আর 1 যোগ 1 সমান সমান কত? হ্যাঁ, ভালো প্রশ্ন। সবাইকে এই পর্যন্ত বুঝছো? এখন কি ক্যামেরা আমার মুখের উপর ধরবো? উই আর কি উই ওয়ানা সি হিম, তো সি হিম ঘুমাইতেছে কইলে তো ঘুম ক্যামেরা নিয়ে যা টেবিল থেকে আর মুখের সামনে ধরো। ঠিক আছে, আসো দেখো বুঝছো। এত সিরিয়াস পড়া পড়াই দিছি, পোলা পানের মনে রস দেখলে ওরে বাবা রে বাবা। আচ্ছা দেখো এই সমীকরণে এখন আমরা কি করব বলো? এই সমীকরণে আমরা কি করব এখন বলো? এই সমীকরণ থেকে আমরা কি করব? এই সমীকরণ থেকে আমরা কেসিএ কেপি এর মান বসাবো। এই যে দেখো কেপি সমান সমান আমরা কি পড়েছি একটু আগে খাতায় দেখো, উপরে উৎপাদ, এই যে দেখো PCl3 ইনটু দেখো এখানে PCl2, আর এখানে কি থাকে P of PCl5। এই তো হয়ে গেল।
এবার দেখো জাস্ট আমি কি করব বলো তো ভাইয়া, উপরে উৎপাদের মানগুলো বসিয়ে দেব। উৎপাদের মান একটা কত পাইলাম, a মাইনাস আলফা আর a প্লাস আলফা। এই যে দেখো a মাইনাস আলফা আর কি পাইলাম, a প্লাস আলফা ইনটু কি ছিল p। এই যে পাশে কি করব, পাশে হচ্ছে Cl2 এর মান বসাবো। এই যে দেখো Cl2 এর মান বসাবো। ও মা, Cl3 এর মান তো হচ্ছে আলফা বাই a প্লাস আলফা, শুধু আলফা ছিল, শুধু আলফা ছিল। এই যে আলফা, শুধু আলফা, জাস্ট মানগুলো বসায় দাও। এখানে কি, এখানে হচ্ছে a প্লাস আলফা, এখানেও আলফা ইনটু p। জাস্ট মানগুলো বসাও, এখানে হবে a মাইনাস আলফা, a প্লাস আলফা ইনটু p। সবাই বসাইছো কিনা? এবার বসাও যে ভাইয়া সবাই বলো মান বসাইছো। এবার বলো যে ভাই উপরের লাইন থেকে নিচের লাইন কেন আসলেন, কিছু তো মাথায় ঢোকে না, কেন ঢুকবে? মনোযোগ দিয়ে ক্লাস। ওরে বাবা, রুবিয়া খাতুনকে আমি টেবিল থেকে পড়ে গেছি গো ফোন নিয়ে। কি সুরের আলাপ, ক্লাসটা হচ্ছে সুরের আলাপ। আমি টেবিল থেকে পড়ে গেছি গো ফোন নিয়ে। ওয়াও, কি অবস্থা ভাই, ক্লাসের মধ্যে তোদের লজ্জা শরম সব ধুইয়া খাইছস। কারে গো বলে আর কারে কাম বলে তুই জানোস? কি পোলাভান, শরমের মাথা ধুইয়া খাইছে সবগুলা। কি পোলাভান রে ভাই, ক্লাস করতে আসছে নাকি ডিজে পার্টিতে আসছে? আর আমার ওরা বুঝে না কোথায় আসছে আসলে। সবাই বুঝছো? আমার কেমিস্ট্রি আফসানা, থ্যাংক ইউ বাবা। এই সবাই বুঝছো, সবাই করছো? এখন কি করবা? এখন শুধু কাটাকাটি করবা, হিসাব নিকাশ করবা, করলেই হয়ে যাবে। এখন 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 কল যে ভাই এটা হিসাব নিকাশ করে দেন। এখন বলেন যে হিসাব নিকাশ একটু। ওরে বাবা রে, জামিয়া আলম বলে ভাইয়া পি আনলেন কোথা থেকে? ওরে আল্লাহ, এখানের পি গুলারে তুই এত বড় জলজ্যান্ত পিরে তুই চোখে দেখতেছিস না? এ পি, এই যে দেখ সূত্রের পি, এই যে দেখ, এই যে এই যে এই যে এই যে এইটা তো আংশিক চাপ আর এটা তো মোট চাপ। মনে নাই সূত্রের চাপের কথা? এই যে আমি তো খালি এটার মানটা বসাইছি, আমি তো এগুলোর মানগুলা বসাইছি, এগুলো মানগুলা তুলস নেই রে বাবা খাতায়। হ্যাঁ, এই যে এখানে এই যে পি, এই যে এখানে পি, এই যে পি, এই যে পি, কারে কি শিক্ষা প্রদান দিতেছি আল্লাহ ভালো জানিস। এই যে দেখ আংশিক চাপ সমান সমান, এখানেও দেখ চাপের ওয়ার্ড আছে, এখানেও দেখ চাপ আছে। আল্লাহ রে, এরা বাসায় করবি HW, এরা বাসায় মিলাবি। এখন চাইলে এখানে একটা কাজ করা যায়, সেটা কি, এর মান কত লিখতে পারি বলো তো? যদি তুমি চাও, চাইলে এর মান কত লিখতে পারো বলো? 1। কেন? কেন ভাইয়া এর মান 1 লিখতে পারি? পরীক্ষায় যদি বিক্রিয়াতে এর কোনো মান দেয়া না থাকে, তাহলে এই যে উপরের যে মূল সংখ্যাটা সেটাই আসলে এর মান হয়। এটা আমি বারবার কেস সিতে দেখাইছি। সেই ক্ষেত্রে তুমি এখানের মধ্যে যদি চাও, এর মানগুলো তুমি 1 ধরেও ম্যাথ করতে পারো। হ্যাঁ, মোট মূল সংখ্যা মানে কি? পুরো বিক্রিয়ারই তো মোট মানে কি? বিক্রিয়াতে যা আছে সবার। মোট মানে কি? বিক্রিয়াতে যা আছে সবার। বুঝছো? ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার আসো, এই যে একটা ম্যাথ দেখো, এই ম্যাথটা দেখো, এগুলা হাজারিন আক্সারের বইয়ের ম্যাথ। দেখো ম্যাথটা করছে এরকম, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 3 অ্যাটমসফিয়ার চাপে এত পার্সেন্ট বিয়োজিত হয়ে PCl5 বিয়োজিত হয়ে এই দুইটা জিনিস উৎপন্ন হয়। তাহলে PCl2 PCl5 এর আংশিক চাপ এবং কেপি নির্ণয় করো। এই প্রশ্নটা আগে খাতায় তুলো, আমি তোমাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি। প্রশ্নটা খাতায় তুলো, তারপরে এটা আমরা সলভ করব। খাতায় তুলো, প্রশ্নটা খাতায় তুলো। তাতে 1 মিনিট সময় পাইছো, খাতায় তুলো, তাড়াতাড়ি তুলো বাবা।
ঠিক আছে, ডান। এবার দেখো ভালো করে খেয়াল করো, যেভাবে এখন এখানে প্রশ্ন কি বলছে, এখানে বলছে ভাইয়া এই দুইটা জিনিসের আংশিক চাপ বের করতে। আচ্ছা বলো তো, মাত্র আমরা এদের আংশিক চাপ বের করছি না? এই যে দেখো তো, এই যে দেখো তো, এই যে এইটাই তো উত্তর, এই যে এইটাই তো উত্তর, এই যে এইটাই উত্তর, এই যে এইটাই তো নির্ণয় করো, এইটাই তো PCl3 এর আংশিক চাপ, এটাই তো PCl2 এর মানে ক্লোরিনের আংশিক চাপ। এই দুইটা বের করতে বলছে। কি বের করতে বলছে? হ্যাঁ, এক না ধরে করলেও হবে, যদি তুমি দিতে চাও দিতে পারো, না করলেও সমস্যা নেই। কেসিতে বারবার বলছিলাম। তাহলে এই যে দেখো কোনটা কোনটার উত্তর করতে বলছে, এগুলো পারবা কিনা? এই যে দেখো এইটা কিন্তু অলরেডি আমরা করে ফেলেছি। এই যে দেখো, এই যে এটা হচ্ছে PCl3 এর আংশিক চাপ। এটা কিসের আংশিক চাপ? PCl3 এর কিসের চাপ? আংশিক চাপ, রাইট। আর এটা কিসের আংশিক চাপ বলো তো? Cl2 আছে না, Cl2 এর আংশিক চাপ। বুঝছি কি বুঝি নাই বলো, সবাই বলো, বুঝছো না? বুঝছো তো, রাইট? এইটাই তো আংশিক চাপ ছিল, Cl3 আর একটা Cl2 এর। এখন দেখো তৃতীয় জিনিস বলছে Kp এর মান নির্ণয় করো। আচ্ছা, Kp এর সমীকরণ থেকে আমরা কি পাইলাম? Kp এর মানটা এইভাবেই পাইলাম, তুমি এভাবেই রাখো, কোনো সমস্যা নেই। এভাবেই দেখো, যদি তুমি ম্যাথ করতে না পারো কোনো সমস্যা নেই। Kp এর মান কত পেয়েছো বলো তো? আলফা, দেখো ভালো করে খেয়াল করো, উপরে কি পেয়েছো? আলফা, এইটাই লিখো খাতার মধ্যে, আলফা ডিভাইডেড বাই a প্লাস, এই যে দেখো আলফা ডিভাইডেড বাই a প্লাস আলফা ইন্টু পি, রাইট। আর এখানের মধ্যে কি ছিল? আলফা a প্লাস আলফা ইন্টু পি। তার পরবর্তীতে নিচে কি পাইছো? নিচে পাইছো হচ্ছে a মাইনাস আলফা, এটা হচ্ছে a প্লাস আলফা ইন্টু পি। পাইছো কিনা বলো তো ভাইয়া? এটা এখান থেকে পাইছো কিনা ভাইয়া বলো? পাইছো নিশ্চয়ই। এখন শুধু মান বসাবা। আচ্ছা বলো, এখানের মধ্যে মোট চাপ পি মানে কি? পি মানে তো মোট চাপ। এখানে মোট চাপ কত দেয়া দেখো, বলছে 3 অ্যাটমসফিয়ার চাপে, এটাই আসলে মোট চাপ। যেই চাপটা প্রশ্ন দিয়ে দেয় সেটাই হয় তোমার মোট চাপ। তাহলে মোট চাপ এখানে পি এর মান কত দেয়া ভাইয়া বলো তো? পি এর মান এখানের মধ্যে 3 অ্যাটমসফিয়ার দেয়া। খুবই ভালো কথা, খুবই ভালো কথা। আচ্ছা আলফার মান কত দেয়া বলো তো ভাইয়া? আলফার মান দেখো এখানে 80% বিয়োজিত হয়, তার মানে 80% ভাগ হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। বুঝতে পারছো আমার কথা? তাহলে আলফার মান কত হবে? 80%। তাহলে 80% মানে কি? 100 দিয়ে তুমি 80 কে ভাগ করো, তাহলে কত হবে? 0.8। আলফার মান কত হবে বলো তো ভাইয়া? আলফার মান হবে 0.8, আর এটা হবে 3 অ্যাটমসফিয়ার। ক্লিয়ার? আচ্ছা, খুবই ভালো কথা। এবার দেখো লাস্ট একটা জিনিস, তোমরা বলো তো, প্রশ্নের মধ্যে তো কোনো বলেই নাই কতটুকু তুমি এই PCl5 নিয়ে বিক্রিয়া শুরু করবা। কোনো কিছু যদি বলে না দেয় তাহলে কি করছিলাম বলো তো আগের স্লাইডে? কোনো কিছু যদি বলে না দেয় তাহলে কি করব? এই যে a এর মান হবে বিক্রিয়কের মোল সংখ্যা, a এর মান হবে বিক্রিয়কের মোল সংখ্যা। যদি বলে দিত যে 5 মোল PCl5, তাহলে 5টাকেই আমরা মোল সংখ্যা a এর মান ধরে নিতাম। কিছুই বলে নাই, তাহলে এখানে 1টাই হবে a এর মান। তাহলে এখানে আমি কি রাখবো? 1 রাখবো। এখন শুধুমাত্র কি করতে হবে বলতো ভাইয়া? ক্যালকুলেট করে এদের মানগুলো বসিয়ে দিতে হবে। তাহলে জাস্ট কি করব, এখানের মধ্যে a এর মান কত? 1 মাইনাস 0.8, নিচে হবে কি 1 প্লাস 0.8 ইন্টু কি হবে বলতো? চাপের মান কত দিছি আমি এখানে? 3 অ্যাটমসফিয়ার। তাহলে এখানে কি লিখবো? 3 লিখবো। বুঝাইতে পারছি? উপরে কি হবে? আলফার মান কত হবে বলতো? আলফার মান হবে 0.8, নিচে হবে 1 যোগ 0.8 গুণন কি হবে? মোট চাপের মান কত? মোট চাপের মান হচ্ছে 3 অ্যাটমসফিয়ার, 3 দিয়ে দাও। তার পরবর্তীতে আলফার মান কত? 0.8, 1 যোগ 0.8 ইন্টু কত হবে? 3। যা আসবে তাই आंसर। কত আসছে বলো তো বাবা? এটা হাজারিন আক্সারের বইয়ের একটা ম্যাথ। কত আসছে? 5.33। শাবাশ, শান্ত খুব সহজে উত্তর দিয়ে দিছে। কত শান্ত, থ্যাংক ইউ বাবা। দেখো দেখছো, এই যে বাবা ডাকটা আমি চাই তোমরা সবাই শোনো, কিন্তু তোমরা কাম করো অকামের মতো। কেপি, পি তো একটা চাপ, রাইট? কেপি, পি তো একটা চাপ। একক লিখতে চাইলে কিভাবে লিখবা? মনে পড়ে কেপি এর একক তুমি কিভাবে নির্ণয় করতা? মনে নাই? ডেল এন দিয়ে? ভুলে গেছো? এই যে দেখো ডেল এন দিয়ে, এই যে দেখো এই বিক্রিয়ার উৎপাদের মোল সংখ্যা কত? 2, বিক্রিয়কের মোল সংখ্যা 1। সব শিখিয়ে দিয়েছি।
অ্যাটমসফিয়ার হবে শুধু, এটার একক হবে কেমনে করলেন ভাই, কিছু তো বুঝি না, বোঝা লাগবে না, আগের ক্লাস করো, ফাঁকিবাজি করেছ। আমি আলাদা করে ক্লাসের মধ্যে কেপি এর একক বিক্রিয়া ভেদে কিরকম হতে পারে, কেসি এর একক কিভাবে হতে পারে সবই দিয়ে দিছি। বলো দেখি ম্যাথ বুঝছো কিনা এবার বলো। ঠিক আছে, পানি পানি ক্লিয়ার না, সহজ না? আচ্ছা তোমরা একটা কথা বলো, যারা কেসি করছো তাদের ক্ষেত্রে কেপিটা সোজা না একদম? কেসি এর ক্ষেত্রে ঘনমাত্রা বের করে মান বসাইতে হয়, কেপি এর ক্ষেত্রে আংশিক চাপ বের করে মান বসাইতে হয়, পার্থক্য এতটুকু। ওরে আল্লাহ রে ফেরদৌস, এক কিভাবে হয়? এটা ক্লাসে কেসি এর ম্যাথ করো ভালো করে, কেসি তে বারবার বলছি এর মান, এই যে দেখো এটা যে এ দিছি আমি, এটা কিন্তু কেসি তে বারবার বলছি যে এ দিছি, এর মান পরীক্ষার প্রশ্নের হলে যদি দেয়া না থাকে, এই এই যে এ যার জায়গায় লিখছি তার যে মোল সংখ্যা, এটা কয় মোল মিলে বিক্রিয়া শুরু করছে? 1 মোল, এটাই আসলে তার আসল সংখ্যা। যদি পরীক্ষার মধ্যে বলতো 5 মোল PCl5, তখন আমি এখানের মধ্যে 5 মোল এ এর মান লিখতাম, কিন্তু কিছুই দেয়নি, খালি বিক্রিয়া দিয়ে দিছে। সেই ক্ষেত্রে কি করব? বিক্রিয়কের যেটা মোল সংখ্যা সেটাই হবে এ এর মান। এটা তো আমি গতদিন অনেক সুন্দর করে বুঝাইছি, ক্লাস দেখতে হবে। এক্স্যাক্টলি, ওই যে লাবিব বলতেছে কেসি এর টুইন ম্যাথ, আসলে টুইন ম্যাথ, একটাতে আংশিক চাপ বের করতে হয় আর একটাতে ঘনমাত্রা বের করতে হয়। যারা কেপি পড়েছো তাদের কেসি সহজ। এখন তোমরা বলো তো এই ম্যাথটা কি পারা যাবে কিনা? এগুলো সব হাজারিন আক্সারের বই আছে, কে কে পারবা জাস্ট একটু হাত তুলো। এটা এখন করতে হবে না, এখন করতে হবে না, কে কে পারবা একটু চিন্তা ভাবনা করে একটু হাত তুলো তো, একটু হাত তুলো। কিভাবে করবো এই ম্যাথ বলো, পারবা না এই ম্যাথ? এই অধ্যায়ের জন্য আমার খাতা শেষ হয়ে যাচ্ছে, তোমার খাতা শেষ হয়ে যাবে, সবই শেষ হয়ে যাবে, কিন্তু এই অধ্যায় শেষ হবে। এই অধ্যায় অনেক বড় অধ্যায়, মনে আছে? পারবা কিনা বলো? জাস্ট অ্যাজ ইউজুয়াল তুমি যেভাবে করতা, আসলে কি করতা? বিক্রিয়ায় প্রাথমিক অবস্থা হিসাব করতা। প্রাথমিক অবস্থা এখানে কি হিসাব করতা? এটার মান এ দিতা, এটার মান 0, এটার মান 0। সাম্য অবস্থার ক্ষেত্রে কি করতা? সাম্য অবস্থার ক্ষেত্রে এখানে করতা এ মাইনাস, এখানে 2 আছে যেহেতু, তাহলে কি হবে 2 আলফা। অনেক বইয়ে দেখবা লেখা আছে 2a - 2 আলফা, না এইগুলা করবা না প্লিজ, এইগুলা কইরো না। বইয়ের মধ্যে যা ভংসং লিখা থাকে থাক, তুমি এর পরিমাণকে এই দিবা, এই পুরাটার পরিমাণ দেয়া না থাকলে এই লিখবা, 2 2 লিখবা না। তাহলে এটার পরিমাণ, এটার সামনে কি আছে 4 আছে, তাই এখানে কি দিবা 4 আলফা। এখানে কিছু নাই মানে 1 আছে, শুধুমাত্র একটা আলফা। পারবো না বলো তো ভাইয়া, পারবো না বলো তো? জাস্ট এখন সবগুলোর আংশিক চাপ বের করব, এই সবগুলোর মূল সংখ্যা হিসেব করো, মোট মূল সংখ্যা বের করো, সবগুলোর আংশিক চাপ বের করে বসায় দাও। হ্যাঁ এটা বাড়ির কাম, কিন্তু এটা দিয়ে একটা সৃজনশীল প্রশ্ন সলভ করাইতে হবে, এটা দিয়ে একটা সৃজনশীল প্রশ্ন সলভ করাবো, চলো দেখি। আচ্ছা তার আগে আমরা একটা জিনিস দেখি, চলো। একটা কোশ্চেন আসছিল যশোর বোর্ড 2025 সালে একটা প্রশ্ন আসছিল। সেই প্রশ্নটা দেখো, এখানের মধ্যে দেখো বিক্রিয়াটা কি দিছে, 2 মোল NH3, এটা দেখে বুঝা যাচ্ছে NH3A2, তার পরবর্তীতে হচ্ছে B6। এখন বলো তো এই উদ্দীপকের বিক্রিয়ার কেপি নির্ণয়, সরাসরি বলছে। পরেরটা কিন্তু লা শাতেলিয়ার নীতি বাবা, এই যে দেখো এটা আছে না A3 এর বিয়োজন বৃদ্ধিতে, মানে বিয়োজন বৃদ্ধি মানে কি, বিক্রিয়ক উৎপাদের দিকে যাইতে গেলে কি করতে হবে, লা শাতেলিয়ার নীতি অলরেডি পড়িয়ে ফেলেছি। এবার কি করব, এবার হচ্ছে আমরা কেপি এর মান বের করব। কেপি এই বিক্রিয়ার ক্ষেত্রে তোমাদেরকে আমি 2 মিনিট গনে গনে দিচ্ছি, দেখি তো 2 মিনিটের মধ্যে কে কে পারো। 2 মিনিট দিলাম, দেখি তো ট্রাই করো একটু, এটা ট্রাই করো। 2 মিনিট না 3 মিনিট, যাও
একটু ট্রাই করো, দেখি পারো কিনা। পারলে পরের ম্যাচটা খুব সহজে করাবো, নয়তো বা কি করব, 3 মিনিট সময় দিছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে সাবাস, রুবাইয়া আক্তার বলছে ভাইয়া করছি, সাবাস, করলে তো সেরা 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 কাজ হবে। ঠিক আছে, সময় শেষের দিকে। করতে পেরেছ? করতে পেরেছ? করতে দেওয়ার কারণ আছে, মাথাটা একটু বুস্ট আপ করা। কত উত্তর আসছে তোমাদের? উত্তর কত আসছে? 1.589 গুণন 10 টু দি পাওয়ার -4। দেখি তো কত এক্স্যাক্টলি কত উত্তর আসছে যশোর বোর্ডের। এই ওমা, উত্তরে তো দূর করে দিছি এখান থেকে। ঠিক আছে, উত্তরের স্যালাইডটা কেটে দিছি। আচ্ছা সবাই করো, আমি একটু দেখি তোমাদের আসলে এইটার উত্তরটা কত। মানে এটা বড় ম্যাথ, তোমরা করছো সবাই, উত্তরগুলো লিখে শুরু করো। দেখো এখানে কিন্তু মান টান সবই দেয়া আছে বাবা, সো মানগুলো কিন্তু বসাতে হবে। আমি একটু উত্তরটা দেখতেছি তোমাদের উত্তরগুলো মিলছে কিনা। এটা সবার প্রথম সৃজনশীল প্রশ্ন না, এটা 8 নাম্বার সৃজনশীল। যাই হোক, প্রশ্নটা খুঁজে পাচ্ছি না কেন। 8 নাম্বার সৃজনশীল, আচ্ছা ঠিক আছে। এই যে ঘয়ের উত্তর পেয়ে গেছি। এ হচ্ছে 17.44। এটার উত্তর কত? এটার উত্তর হচ্ছে 17.44। কার কার মান আসছে? 17.44 অ্যাটমসফিয়ার হবে না, এটার একক অ্যাটমসফিয়ার স্কয়ার, তাই আমি এককটা লিখলাম না। 17.44 কার আসছে? ওমা, কারোই তো দেখি 17.41 উত্তর আসলো না।
আমি ভুল দেখলাম নাকি তোরা ভুল লিখতেছিস? হ্যাঁ, চলো দেখি। কার আসছে 17.44? পূজা দেবীর আসছে, রনকুল ইসলাম আসছে। কিরে তোরা কি করলি তখন, কিসের মান বের করলি আল্লাহ ভালো জানে। ওমা উত্তর তো 17.44 হয়। হ্যাঁ কি হইলো আল্লাহ, 17.44 হচ্ছে আসল উত্তর। এটা বাসায় করবি, খুঁজে বের করবি, যেভাবে হোক খুঁজে বের করবি। আমরা নেক্সট ম্যাথে যাই, কেমন? চলো এই যে দেখো, এটা আজকের ক্লাসের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। এরকম টাইপের ম্যাথ অনেক আসে। চলো ঢাকা বোর্ড 2025 সালের ম্যাথটা আমরা একটু করি। হ্যাঁ ক্যালকুলেটর মিলেনি চেষ্টা করবা, নয়তো বা অ্যান্সার গ্রুপে দিয়ে দিব। 17.44 বা 46 যাই হোক না কেন, মিলে নাই যাদের তারা একটু বাসায় ভালো করে ট্রাই করবা, নয়তো আমি অ্যান্সারটা গ্রুপে দিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, বাসায় ট্রাই করবা, একটু ঠান্ডা মাথায় ট্রাই করবা। এখন কি এইটা ম্যাথের জন্য রেডি তোমরা? একটু আমরা কঠিন ম্যাথ করবো। এই যে দেখো, চাপ এত হ্রাস করলে A2B4 এর বিয়োজন মাত্রা 3% বৃদ্ধি হবে কি, গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। এই টাইপের ম্যাথগুলো সলভ করাইতে চাই। আমার ম্যাথে আসে নাই, ঠিক আছে, বাসায় ম্যাথটা নিয়ে আসার ব্যবস্থা কইরো। আমরা কি এই ম্যাথটা করতে পারি এখন? সবাই বলো। এই তো সাবাস সুপমা রয়। এবার এই যে ক্যালকুলেশনে ভুল কইরো না বাবা, ক্যালকুলেশনে ভুল কইরো না। আমরা এই ঢাকা বোর্ড 2025 সালে একটা প্রশ্ন, 25 সাল, এটা আমরা 26 সালে দাঁড়ায় আছি, অর্থাৎ লাস্ট এডিশনের প্রশ্ন আসছিল। কি প্রশ্নটা জিজ্ঞেস করছে একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা, প্রশ্ন জিজ্ঞেস করার আগে তোমাদেরকে আমি এটা লেখার জন্য 1 মিনিট সময় দিচ্ছি, খাতায় লিখো। অনেকের কাছে 25 সালের প্রশ্ন নেই, খাতায় লিখো। 1 মিনিট সময় পাচ্ছ খাতায় লিখার জন্য, লিখো 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 লিখো, খাতায় লিখো, প্রশ্নটা খাতায় লিখো। যদি লাগে তুমি সাহায্য চাও, যদি লাল একটা মরিচ, লাল মরিচ ঝাল, ঝাল মরিচ খেয়ে আমার আমার কারেন্ট ছিল না। তৃষা না ভাইয়া, বুঝবা না, আসলে সত্যি বুঝবা না। তৃষা ক্লাসটা প্রথম থেকে কইরো। এখন তো আমরা একটু আজকের ক্লাসে সব থেকে কঠিন ম্যাথ করতে যাচ্ছি। দেখো ভাই, আমি তোমাদেরকে একটা কথা বলি, এই ম্যাথটা কেপি কেসি থেকে সর্বোচ্চ কঠিন ম্যাথ করলে এরকম টাইপের ম্যাথ আসবে। সো যারা এখন ভাবতেছো যে কোনো রকমে পার করে দিব, হয়ে যাবে, হ্যাঁ স্যার বুঝাইলে বলবা আবার বুঝান, হবে না কিন্তু। আসলে ম্যাথটা অনেক কঠিন একটা ম্যাথ। সো মাথাটা একটু ঠান্ডা করে বুঝতে হবে। এই টাইপের ম্যাথ ঢাকা বোর্ডে শুধুমাত্র না, দেখো ঢাকা বোর্ডে তো 25-এ আসছেই, ঢাকা বোর্ডের কোশ্চেন কিন্তু কঠিন করছিল। এই যে দেখো, এই সেম কোশ্চেন দেখো, এখানে চাপ এত হ্রাস করলে বিয়োজন মাত্রা, দেখো জাস্ট এটা রাজশাহী বোর্ডে আসছে। এই যে দেখো, রাজশাহী বোর্ড 25-এও আসছে। মানে কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ করার পর এই টাইপের কোশ্চেন আসছে যে এতটুক চাপ হ্রাস করলে অতটুক বিয়োজন মাত্রা বৃদ্ধি পাবে কিনা। সো এই টাইপের কোশ্চেন গুলো আসতেছে। আমি চাইলে বলতে পারতাম আচ্ছা কেপি শিখাইছি, তোমরা শিখে নাও, সমস্যা নাই। হ্যাঁ, সো এইটার উত্তরটা দেখো, এখানে দেখো উত্তরটা দেওয়া শুরু হয়েছে 1 পেজ 2 পেজ 3 পেজ 4 পেজ 5 পেজ 6 পেজ, পরে 6 পেজ পর্যন্ত আছে। সো আমরা এই জিনিসটা যদি হেলায় ফেলায় নিয়ে তাহলে হবে। সো একটু মনোযোগ দাও। সো এই টাইপের যখন তুমি প্রশ্ন দেখবা, প্রথম স্টেপে তুমি যেটা করবা, বিক্রিয়াটা ধরার চেষ্টা করবা। বিক্রিয়াটা কি দিছে, A2B4। মজার ব্যাপার দেখো, এখানের মধ্যে যেটা কখনোই টিচাররা করতো না, সেটা হচ্ছে এ এর পারমাণবিক সংখ্যা 7 দেয়া, বি এর পারমাণবিক সংখ্যা 8 দেয়া। পারমাণবিক সংখ্যা 7 কার, হাইড্রোজেনের না হিলিয়ামের? তবে ভাই পারমাণবিক সংখ্যা কি, পারমাণবিক সংখ্যা 7 হচ্ছে নাইট্রোজেন, আর 8 কার, 8 হচ্ছে অক্সিজেন। মানগুলো বসাও, এর মান যদি তুমি নাইট্রোজেন বসাও তাহলে এখানে কি হবে N2, বি এর মান যদি অক্সিজেন বসাও O4,
সবকিছু দেয়া আছে যে উভয়মুখী বিক্রিয়া, জাস্ট এখানে মধ্যে তাপ দিছি 2NO2, এটা হচ্ছে আসল বিক্রিয়া। সো তোমাকে যখন এই টাইপের প্রশ্ন জিজ্ঞেস করবে, বিয়োজন হ্রাস করো, বিয়োজন বৃদ্ধি করো, এটা করো ওইটা করো, কিচ্ছু করবা না, কিচ্ছু করবা না ভাইয়া। প্রথমেই কাজ হচ্ছে তোমার এই সমীকরণ থেকে কেপি এর মান বের করা। কি করা? এই যে চাপ এতটুকু হ্রাস করব, বিয়োজন মাত্রা এতটুকু বৃদ্ধি হবে, কিচ্ছু করবা না। সুন্দর মতো তুমি কি বের করবা? কেপি। তাহলে ফার্স্ট স্টেপের প্রথম কাজ কি বলো? এই টাইপের প্রশ্ন দেখলে, এই টাইপের প্রশ্ন ইদানিং কালে অনেক আসতেছে। প্রথম কাজ কি? কাজ নাম্বার 1 কি বের করা? কেপি বের করব। তাহলে বাকিটুকু ইজি হবে। বুঝছি কি বুঝি নাই বলো? কেপি বের করব। দেখো যাদের কেপি মিলে না তাদের কেপি বের করো। দেখি এই যে দেখো N2O4, খুবই সোজা একটা কেপি, তাপ দিছি 2NO2 তৈরি হয়েছে, রাইট? এটাই দিছে। দেখো এখানের মধ্যে জাস্ট আমি কি করছি, এটা জাস্ট বিক্রিয়াটা লিখলাম। এই বিক্রিয়াতে কি বের করতে হবে? প্রথম কাজ হচ্ছে এখানে কেপি বের করা। তাহলে কেপি বের করার জন্য আমরা কি করব? দেখো এই সমীকরণে কেপি সমান সমান আমরা কি লিখতে পারি বলো? এই সমীকরণে আমরা কেপি সমান সমান লিখতে পারি, উপরে কি লিখি? উৎপাদ না, এই যে এইটা না, তাহলে পি, তাহলে এটা উপরে আছে কি NO2, সামনে কি সংখ্যা যেটা থাকে সেটা পাওয়ার হিসেবে যায়, ভালো কথা। এখানে কি আছে? পি, এখানে কি দিব? N2O4, ভালো কথা, সামনে কোনো সংখ্যা নাই মানে পাওয়ার 1। এইগুলোর কিন্তু আংশিক চাপ এখন বের করতে হবে। বের করব কোথায়? এখানে। কিভাবে বের করব? প্রাথমিক অবস্থা, প্রাথমিক অবস্থা এটা কি? এ, এটা কি? এটা হচ্ছে 0। সাম্যাবস্থা, সাম্যাবস্থার ক্ষেত্রে হবে কি? এ মাইনাস, এখানে একটা আছে শুধুমাত্র বিক্রিয়ক, এই একটা আলফা, রাইট? আর এখানে কি হবে বলো তো? এখানে 2 আছে সামনে, তো এখানে হবে 2 আলফা। এগুলো কি সংখ্যা? এগুলো হচ্ছে মোল সংখ্যা। এখন আমি কি করব ভাইয়া? এখানের মধ্যে আমাকে যে কাজটা সুন্দর মতো করতে হবে সেটা হচ্ছে সবারই আংশিক চাপ বের করতে হবে। এই যে দেখো এখানে আংশিক চাপ বসাইতে হবে। তাহলে পি অফ NO2, এটার আংশিক চাপ সমান সমান কি লিখতে পারি বলতো? নিচে মোট মোল সংখ্যা, এগুলো কিন্তু মোল সংখ্যা। এগুলো কি সংখ্যা? মোল সংখ্যা, বিক্রিয়কের আর উৎপাদের মোল সংখ্যা। নিচে কি করব? মোট মোল সংখ্যা। মোট মোল সংখ্যা মানে কি? A মাইনাস আলফা প্লাস 2 আলফা, রাইট? তাহলে মোট মোল সংখ্যা এখানে কত হয় বলতো? A, আবার এখানের মধ্যে দেখো পি অফ কি লিখবো? N2O4, এইটা। নিচে মোট মোল সংখ্যা কত লিখবো? দুইটা যদি যোগ বিয়োগ করো লাস্টে দেখো আলফা আর ইয়া কাটাকাটি যাবে, মোট মোল সংখ্যা কত আসে? একটা একটা কাটা গেলে A প্লাস আলফা। নিচে মোল সংখ্যা কত? A প্লাস আলফা, রাইট? মোট মোল সংখ্যা। উপরে কি লিখবো? দেখো NO2 এর হিসাব করতেছি, NO2 এর কত? 2 আলফা। তারপরে N2O4 এর হিসাব করতেছি, A মাইনাস আলফা, ইন্টু এখানে কি দিব? মোট চাপ, ইন্টু এখানে কি দিব? মোট চাপ। এই পর্যন্ত বের করছি কি করিনি বলো তো ভাইয়া? এই পর্যন্ত বের করছি কি করিনি বলো? করছি কি করিনি? এটা করব আমাদের ফার্স্ট স্টেপ, এটা করব আমাদের ফার্স্ট স্টেপে, এটা করব আমাদের সেকেন্ড স্টেপে, সবার আংশিক চাপ বের করব। থার্ড স্টেপে করব এইটা। থার্ড স্টেপে কি করব? থার্ড স্টেপে কে পি বসাবো। এখন দেখো ভালো করে খেয়াল করো, প্রশ্নের মধ্যে দেখো তো কোন জায়গায় কি পার্সেন্টেজের পরিমাণ দিছে? আলফার মান দেখো দিছে 18%। এই যে দেখো, দেখো কি দিছে? A2B4 এর 18% বিয়োজিত হয়। তাহলে এখানের মধ্যে আলফার পরিমাণ কত? আলফার পরিমাণ হচ্ছে 0. দেখো আলফার পরিমাণ হবে 0.18। ভালো কথা। এর পরিমাণ আছে কোথাও দেয়া? কিচ্ছু দেয়া নাই। যদি তোমার এর পরিমাণ দেয়া না থাকে, এইটার মোল সংখ্যাই হচ্ছে এর পরিমাণ, রাইট? বলছিলাম। তাহলে এর মান কত হবে? এর মান হবে আমার 1। তাহলে মানগুলো বসাও। এখানে কি চাপের মান দিছে? দেখো কি বলছে, কত চাপে? 1 অ্যাটমসফিয়ার চাপে। একদম স্বাভাবিকভাবে কোনো হিসাব নিকাশ ছাড়াই তুমি বের করবা। এখানের মধ্যে কি লিখবো? চাপ পি এর মান বলছে 1 অ্যাটমসফিয়ার চাপ। মানগুলো শুধুমাত্র এখন বসাই দিব। কি করব? মানগুলো জাস্ট বসাই দিব। মানগুলো বসাই দিলে কি রকম হবে? 2 আলফা, এই যে দেখো উপরে, এই যে দেখো, এই যে এইটার মান এখানে আছে। দেখো এখানে কি লিখবো? 2 আলফা A প্লাস আলফা ইন্টু পি। নিচে কি লিখবো? A মাইনাস আলফা, নিচে হচ্ছে A প্লাস আলফা ইন্টু পি। তাহলে এখানে পি তো কাটাই। আচ্ছা এখানে তো আবার কাহিনী আছে, এখানে তো উপরে স্কয়ার আছে, এটার উপরে স্কয়ার দাও।
এখন দেখো ভালো করে খেয়াল করো, মানগুলো শুধু বসায় দাও। আলফার মান 0.18, তাহলে কি হবে 2 গুণন 0.18 ডিভাইডেড বাই কত হবে a প্লাস আলফা। এর মান কত, এর মান আমরা 1 ধরছি, তাহলে 1 প্লাস 0.18 ইন্টু মোট চাপ 1, এই যে এটার উপরে স্কয়ার, রাইট। এখানে কি হবে, a মানে কি, a মানে হচ্ছে গিয়ে 1 মাইনাস 0.18, নিচে কি হবে 1 প্লাস 0.18। এবার যে একজন উত্তরটা সঠিক করেছো, কেপি এর মানটা বলো আমাকে, কেপি এর মান তোমার কত বের হইছে, কেপি এর মান কত বের হইছে বলো। কেপি এর মান 0.1393। বলো বলো বলো, সবার কি একই উত্তর আসছে? সবার কি একই উত্তর আসছে বলো। কারণ মাস্টার বুকটা যখন বানানো হয়েছিল তখন ওই কোশ্চেন গুলো আসেনি, বুঝছো? তো পেয়ে যাবা, শীতে টিতে পেয়ে যাবে ইনশাল্লাহ। কত আসছে তোমাদের উত্তর? 0.134। ভাইয়া দেখো আমি সবই করে দিছি, জাস্ট উপরের এটা গুণ করে এটা দিয়ে ভাগ করে স্কয়ার করো, এটা বিয়োগ করে এটা যোগ করে এটা দিয়ে ভাগ করো, এইটুকু অন্তত সবার সেম আসা উচিত, মানে ক্যালকুলেশন তো। আচ্ছা সবাই যেহেতু বলতেছো 0.0.133, 0.133, পাইছি, রাইট? ঠিক আছে। আচ্ছা 0.133। এবার দেখো ভালো করে খেয়াল করো, এইটা বের করা শেষ। এখন তোমাকে প্রশ্নে কি জিজ্ঞেস করছে দেখো, বলছে চাপ যদি এতটুকু হ্রাস করো তাহলে বিয়োজন মাত্রা 3% বৃদ্ধি পাবে। মানে কি? মানে হচ্ছে খুবই সোজা, দেখো এখন তুমি কেপি এর মান পেয়ে গেলা কত, 0.133, এই মানটা পেয়ে গেছো। এখন তোমাকে কি বলছে, চাপ কতটুকু হ্রাস করবা, চাপ এত এ হ্রাস, বুঝো এতটুকু বলে নাই, বুঝছো কথার মাইর প্যাচ বুঝো, চাপ এত অ্যাটমসফিয়ার এ হ্রাস করা, এইটা একটা কথা। আর একটা কথা হচ্ছে চাপ এত অ্যাটমসফিয়ার হ্রাস করা, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। দেখো ভালো করে খেয়াল করো, চাপ যদি বলে এই যে চাপ 0.75 অ্যাটমসফিয়ার হ্রাস করা, শুধু হ্রাস করা, হ্রাস করা, তার মানে কি, তার মানে হচ্ছে আগে কতটুকু ছিল, আগে ছিল 1, এখন তুমি এতটুকু হ্রাস করলে হবে 0.75, অর্থাৎ বর্তমান চাপ হবে 0.25, এইটা হইতো। এখন দেখো তোমার কথার মাইল প্যাচটা একটু ভালো করে খেয়াল করো বাবা, তোমার তো এখানে বাংলার বিজ্ঞানী হইতে হবে। কেন? কারণ বলছে চাপ, এখানে দেখো কথাটা দেখো, চাপ 0.75 অ্যাটমসফিয়ার এ হ্রাস করা, এ হ্রাস করা, এটার মানে কি জানো, আগে ছিল 1, আগে ছিল 1, বর্তমান চাপ করছি আমি, বর্তমান চাপ করছি আমি 0.75। দুইটা কথার মধ্যে পার্থক্য বুঝছো? একটা হচ্ছে ভাইয়া আমি এতটুকু হ্রাস করছি, ধরো তোমার কাছে 50 টাকা আছে, তুমি তোমার কাছে 25 টাকা হ্রাস করলা, তার মানে তোমার কাছে 50 টাকা ছিল, 25 টাকা হ্রাস করা মানে কি 25 টাকা তোমার কাছ থেকে চলে গেছে, তাহলে 50 বিয়োগ 25 করে তোমার বাকি টাকাটা হিসাব করতে হবে। আমি যদি বলি তোমার কাছে 50 টাকা ছিল, তোমার টাকাটা 40-এ এসে আটকে গেল, তার মানে বর্তমান তোমার কাছে টাকা হচ্ছে 40। বুঝাইতে পারছি? দুইটার মধ্যে কাহিনী বুঝছি। তার মানে আমাদেরকে এখানে এই যে এ এত অ্যাটমসফিয়ার এ হ্রাস করা মানে তোমার মোট চাপের পরিমাণ এখন 0.75। এইটা যদি বলতো শুধু হ্রাস করা তাইলে হয়তো 0.75, বলছে এত অ্যাটমসফিয়ারে, মানে আগে 1 ছিল, 1 থেকে কমিয়ে 0.75 করছি। তার মানে এখন মোট চাপের পরিমাণ কত বলো, এখন মোট চাপের পরিমাণটা হবে 0.75 অ্যাটমসফিয়ার। বুঝাইতে পারছি? কথার মাইর প্যাচ বুঝতে হবে ভাইয়া, কথার মাইর প্যাচ না বুঝলে কিন্তু ম্যাথ করলে ভুল হবে। এবার আমাকে কি করতে হবে, আলফার মানটা বের করতে হবে। দেখতে হবে আগে কত ছিল আলফা, আগে আলফা ছিল আমার 18%, এবার দেখবো আলফা আমার 3% বৃদ্ধি হয় কিনা, অর্থাৎ 21% হয় কিনা।
পি স্কয়ারের উপরে 2 দেই নাই কেন? এই যে দিছি তো, এই যে স্কয়ার দিছি তো, এই যে কে বলে স্কয়ার দেই দিছি তো, ওই যে স্কয়ার দিছি। সো দেখো ভালো করে খেয়াল করো, তাহলে আমরা এখানের মধ্যে যে বিক্রিয়াটা ছিল, কি বিক্রিয়া ছিল? বিক্রিয়া ছিল এখানের মধ্যে N2O4, N2O4 এটাকে ভেঙে 2 মোল NO2 তৈরি হয়েছে। আচ্ছা ভালো কথা, এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কেপি সমান সমান কি পাবো বলো তো ভাইয়া? কেপি সমান সমান পাবো পি অফ, এই যে দেখো স্কয়ার, এটা হচ্ছে NO2 আর এটা হবে কি পি অফ N2O4, রাইট? এখন তুমি কি করবা? তুমি এখন কি করবা ভাইয়া বলো? এখন তোমার কাজটা কি? এখন কাজ হচ্ছে ভাই, এই যে দেখো অলরেডি তুমি এটা বের করছো, আংশিক চাপ, সরি এটা হচ্ছে কেপি এর মান বের করছো তুমি। কেপি এর মানটা তুমি নেক্সট লাইনে বসায় দাও। ভাইয়া আমি কিন্তু তোমাদের উপর বিশ্বাস করে মানটা বসাচ্ছি, ধরে নিয়েছি তোমরা ঠিক লিখেছো সমান সমান। ভাইয়া এখানে তো আলফা নিয়ে আসতে হবে, তাহলে আলফা নিয়ে আসতে হলে তো তুমি এদের মান এভাবে বসাইলে হবে না। তাহলে এদের আলফার মান কিরকম ছিল বলো তো বাবা, বলো তো এখানে করছো কিনা? এই যে দেখো আলফা সহকারে দেখো এখানে মান রেডি পেয়ে যাবা, এই যে দেখো এই যে খাতার মধ্যে দেখো রেডি পাওয়া যাবে, বুঝছো? তাহলে কি হবে? 2 আলফা, একটা হবে 2 আলফা ডিভাইডেড বাই, এই যে দেখো এটার মান বসাও 2 আলফা ডিভাইডেড বাই a প্লাস আলফা। আরেকটার মান কত? এই যে দেখো 2 আলফা a প্লাস আলফা, আর এটা a মাইনাস আলফা ইনটু a প্লাস আলফা ইনটু এখানে কি হবে বলো তো? মোট চাপ p, এটার উপরে স্কয়ার, আর এখানে মোট চাপ কি হবে বলো? মোট চাপ এখানের মধ্যে হবে p, শুধুমাত্র p। এখন তুমি কি বসাবা? a এর মান কত হবে তুমি বলো? যদি মূল সংখ্যা প্রশ্নের মধ্যে দেয়া না থাকে, মূল সংখ্যা প্রশ্নের মধ্যে দেয়া না থাকে, এইটার কি হবে? এই যে দেখো এইটার মূল সংখ্যাই হবে a এর মান। এটা আমি কে পি কে সি সবগুলোতে চিল্লাচ্ছি, তাহলে a এর মানটা হবে কত? 1। এখন তুমি সবগুলোর মান বসায় দাও, শুধু মানগুলো বসায় দাও ভাইয়া। দেখো এটার মান হচ্ছে 0.133 সমান সমান, এখানে দেখো পি এর মান কত আসবে? এই যে দেখো আলফা কত আসছে, আলফার মান বের করতে হবে, তাহলে 2 ইনটু আলফা রাখি, নিচে a এর মান 1 প্লাস আলফা রাখি, ইনটু পি এর মান কত বলো তো? কততে হ্রাস করছি? 0.75, এটার উপরে কি হবে? স্কয়ার, রাইট? নিচে কি করব? এর মান কত? 1 মাইনাস আলফা। আচ্ছা তোমরা চাইলে এই ক্যালকুলেশনটাকে আরেকটু সহজ করতে পারো, স্কয়ার বাদ দিয়ে আরেকটু সহজ করতে পারো। কিভাবে ভাইয়া আরেকটু সহজ করা যায়? কাটাকাটি করতে পারো, তাহলে ক্যালকুলেশনটা আরেকটু সহজ হবে। তোমাদের জন্য বলতেছি, ক্যালকুলেশনটা আরেকটু সহজ হবে, বুঝতে পারছি? দেখো ক্যালকুলেশনটা কিভাবে সহজ করা যেতে পারে এইটা আমি তোমাদেরকে একটু বলি, যে ভাইয়া এত মানের যদি তোমার প্যারা থাকে কাটাকাটি করো। কিভাবে কাটাকাটি করব ভাইয়া? দেখো উপরের মধ্যে কি মান আছে? উপরের মধ্যে দেখো এটা স্কয়ার আছে, স্কয়ার মানে কি? দুইটা না? তাহলে দেখো এইটার উপরে যদি আমি স্কয়ার করি তাহলে কি হবে? 4 আলফা স্কয়ার। নিচে কি হবে? নিচে হবে a প্লাস আলফা, এটার উপরে কি হবে বলো তো? হোল স্কয়ার। নিচে হবে কি? এটা হবে পি স্কয়ার, আর নিচে কি হবে? a মাইনাস আলফা, এটা হবে a প্লাস আলফা ইনটু পি। এবার আসো কাটাকাটি করি। কাটাকাটি করলে কি হবে? কাটাকাটি করলে দেখো এখানে দেখো a প্লাস আলফা এটার একটা, আর এটার a প্লাস আলফা একটা কাটাকাটি যায়। এখন অনেকের এখন এই যে দেখো এইটার একটা পি, এইটার একটা পি কাটাকাটি যায়। তাহলে নেক্সট লাইনে আমরা কি লিখতে পারি? 0.133 সমান সমান, দেখো নিচের যে ওই যে a প্লাস আলফা এটা তো কাটাকাটি যাবে, তাহলে হবে a মাইনাস আলফা, আর উপরে একটা পি শুধুমাত্র বেঁচে থাকবে, 4 আলফা স্কয়ার হবে, 4 আলফা স্কয়ার, আর এখানে থাকবে নিচে একটা a প্লাস আলফা বেঁচে থাকবে। তাহলে এখানে ক্যালকুলেশনটা আরো সহজ করি, 1.33, হ্যাঁ পি এর মান কত? পি এর মান আমার আছে 0.75, লিখে ফেলো 0.75। নিচে এই যে এই সংখ্যাটা যদি নিচে চলে আসে তাহলে কি হবে? a প্লাস আলফা, আমার মনে হচ্ছে যে আমি তোমাদেরকে ম্যাথ করাচ্ছি, 4 আলফা স্কয়ার। দেখছো এখন যাদের ক্ষেত্রে মনে হবে যে ভাই আমি এত ক্যালকুলেশন পারি না, ওই যে মানগুলো দেখো, মানগুলো এখানে বসায় দাও,
বসাই দিয়ে এখান থেকে আলফার মান বের করো, তাইলেও করা যায়। তোমরা যেমনে চাও তেমনে করো বাবা, বাট ভুল কইরো না। যেমনে ভাল লাগে তেমনেই করো, শুধু ভুলটা কইরো না। বুঝাইতে পারছি? জাস্ট এবার এখান থেকে আমরা কি করতে পারি, আমার মনে হচ্ছে যে আমি সহজ করতে গিয়ে হাতির মতো লম্বা করে ফেলছি। হ্যাঁ, এই যে ভাই আর কি করবো, এখান থেকে আলফার মান বের করে ফেলবা, সবগুলোর মান বসাই দিয়ে কি করবা, আলফার মান কত বের করে ফেলবা। পারবা কিনা বলো? এখান থেকে তুমি আলফার মানটা বের করে ফেলবা। এটা ম্যাথমেটিক্যাল, সব মান বসাইলে আলফার মান কত আসবে, আলফার মান বলো। আলফার মান এখানের মধ্যে হিসাব নিকাশ করে দেখবা। ভাইয়া কেপি এর উপর PnO2 স্কয়ার হলো কেন? ওরে আল্লাহ রে, ইদাত ইফাত ভালো হয়ে যা বাবা, আমি কি বলছি, কেন হইছে, কেন হইছে এটার উপর স্কয়ার? এই যে দেখো এটা কি, কেপি এর মান আমি শিখাইছি, এটা সামনে কত ছিল, 2 ছিল না? তো সামনে যে সহগ থাকে সেটাই তো হয়, এটা সামনে 2, তাই এটার এই যে NO2 এর যেহেতু মূল সংখ্যা সামনে 2, তাই এটার উপর স্কয়ার 2। এটার উপরে 1 কেন? কারণ N2O4 টা একটা আছে তাই। পারবা বাসায় বলো? এটা দেখবা উত্তর অবশ্যই অবশ্যই দেখবে 21% আসবে, 21%। তাহলে আলফার মান যদি 21% আসে, না পারলে ক্লাস 1 এ ভর্তি হও, বুঝছো? সবই আছে, আলফার মান বের করবা, পারবো না ভাই 1 এ ভর্তি হও। এই যে দেখো আলফার মান কত আসবে, আলফার মান আসবে 21%। কতটুকু? 21%। কতটুকু আসবে আলফার মান? আলফার মান আসবে 21%। এটা আসবেই। আলফার মান যদি 21% আসে, তাহলে দেখো ভালো করে খেয়াল করো, এটার চাপ যদি তুমি 0.75 করো, তাহলে দেখো আগে ছিল 18% 1 অ্যাটমসফিয়ার থাকাকালীন, এখন এতটুকু করার কারণে আলফা আসছে 21%। তাহলে কি 3% বৃদ্ধি পাবে না আগের থেকে? আগে 18, এখন হয়ে যাবে 21, তাহলে 3% বৃদ্ধি হবে। পি স্কয়ার কাটা যায়, পি স্কয়ার তো কাটা যায় নাই বাবা, মান বসাইছি। পি স্কয়ার এখানে দেখো, এখানে দেখো, এখানে 2টা পি না, পি স্কয়ার কেমনে কাটা যায়? এখানে দেখো 2টা পি, পি স্কয়ার মানে 2টা পি। এখানে একটা পি এর সাথে কাটছে, এই যে দেখো একটা পি এর সাথে একটা পি কাটছে, ওই বাকি যে একটা পি বেঁচে ছিল সেটা তো এখানে লিখছে, এই যে দেখো 21%। এই যে দেখছো, ওই যে দেখো একজনের আসছে 20.677, এটাকে 21 লিখতে পারো। ওই যে চলে আসছে তো নুসরাত জাহানের, দেখো চলে আসছে, সমস্যা নাই। এক্সাক্ট না আসলেও আশপাশে আসলেও হবে, সমস্যা নেই। এক্সাক্ট না আসলেও আশপাশে আসলে হবে। এই যে দেখো, এই যে দেখো, ও আচ্ছা ওদেরও এই যে দেখো 20.68, এই যে দেখো 20.68 ছিল, এটাকে ওরা 21 কাছাকাছি ধরে নিছে। আর যারা ওই ক্যালকুলেশন বুঝো না, এই যে দেখো এখানে ক্যালকুলেশন দেয়া আছে, বুঝছো? বুঝছো? এই যে ক্যালকুলেশন দেয়া আছে, এই যে অ্যাটমসফিয়ার এই যে এত করলে চাপ 0 কতটুকু হবে না হবে সবই দেয়া আছে। দেখো 20.68 দেয়া আছে, তো তোমরা ওইটাকে 21 মানে 20 আশেপাশে আসবে আর কি। ও যে 20.6, সাবাস সাবাস, 20.6 চলে আসছে, সাবাস। আরে সাবাস। বলছে 21%-এ 3% হয় কেমনে? এ তো অস্থির প্রশ্ন জিজ্ঞাসা করছে। আরে ছেলে দেখো দেখো, প্রশ্নের মধ্যে বলছে আগে যখন 1 অ্যাটমসফিয়ার ছিল তখন তার আলফার মান ছিল 18%। দেখো আগে আলফা, এই যে দেখো 1 অ্যাটমসফিয়ার থাকাকালীন আলফা ছিল 18। এই যে দেখো চাপ যখন, দেখো চাপ যখন আমার 1 অ্যাটমসফিয়ার ছিল তখন আমার এটা কি ছিল, আলফার মান কত ছিল, 18%। এখন দেখো চাপ যখন হইলো 0, এই যে দেখো চাপ যখন হলো 0.75, তুমি ম্যাথ করে আলফার মান কত পাইলা, আলফার মান পাইলে 21%। তুমি এখন বলো তো কতটুকু বৃদ্ধি পাইছে এখান থেকে এখানে আসার ফলে, আলফা কতটুকু বৃদ্ধি পাইছে? দুইটা বিয়োগ করব না বলো তো, দুইটা বিয়োগ করবো তো, এই যে দুইটা বিয়োগ করবো তো, এই যে দেখো তো এখান থেকে যখন এখানে আসছে তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে? 3% না, এটাই তো হিসাব।
বুঝছো? ওরে আল্লাহ রে, স্বামী আব্দুল স্বামী লাশ হাতিলিয়ার নীতি আছে। বাকি বলাবান, আমি লাশ হাতিলিয়ার নীতি পড়াইছি, এটার পক্ষে ভোট দাও, ইয়েস দাও দেখি, আমি তোমাকে ভোট দিই। দেখি তো কয়জন লাশ হাতিলিয়ার নীতি পড়াইলে ভোটে দিবা ইয়েস, লাশ হাতিলিয়ার নীতি না পড়াইলে দিবা নো। দেখি তো। লাবিব, নামগুলো একটু লিখি। লাবিব বলছে লাশ হাতিলিয়ার নীতি পড়াবেন না, আরো নামগুলো একটু লিখি। আর কে কে আসো? তারপর হচ্ছে মোতামিয়া, ঠিক আছে। আর কে কে জিজ্ঞেস করতেছে দেখি। এই তো নুসরাত জাহান বলছে অনেক আগে। আরে ভোটে তো নির্মম ভাবে পরাজিত হচ্ছে, নির্মম ভাবে হারাই দিচ্ছে। দেখো লাশ হাতেলিয়ার নীতি পড়ানো হইছে, পড়ানো হইছে, হইছে। এটার পক্ষে ভোট দিছে কত পার্সেন্ট জানো? 90.27%। মাশাআল্লাহ। আর হয় নাই, এরা ফেরেশতা। ওদেরকে আজকের যে ক্লাসটা হয়েছে 2 দিন পর কবে, এটাও হয়নি। বুঝছো? এটার পার্সেন্ট হচ্ছে 9.73%। এখন কার কথা সত্য বলো? এই 9%-এর মধ্যে যারা আসো তোমরা নিয়মিত। ও আচ্ছা, তুমি ফেভারিট বলছিলা, ঠিক আছে, তোমার নামটি আমি কেটে দিলাম। নাও, তোমার নাম এমনিতেই কেটে দিছি, বোর্ডে রাখিনি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। র্যাঙ্ক 2, ঠিক আছে। এখন আসো, তোমাদের একটু বাড়ির কাম দেই। বাড়িতে তো তোমরা শ্বশুর শাশুড়ি নিয়ে মেলা ব্যস্ত, তাই একটু বাড়ির কাম টাম করো। এই যে রাজশাহী বোর্ড 25-এর কোশ্চেনটা তোমাদের সামনে আমি 1 মিনিট সময় দিলাম। 1 মিনিটে খাতা শট, স্ক্রিনশট, যেই শট পারলে খাতা শট দাও বাবা, এটা করো। ও মা, এটা তো এখনই সলভ করাইলাম। ও না, ঠিক আছে। এখানে দেখছো কোশ্চেন দুইটা হুবাহু এক, বিক্রিয়া সেম, খালি এখানে কি করছে, এই যে দেখো পার্সেন্টেজ 15%, আর এর আগে চাপটা কমায় কততে আনছিল, এই যে দেখো 0.65 অ্যাটমসফিয়ার এ হ্রাস করলে। এখন অনেক আছে আমার বিজ্ঞানী, জাতীয় বিজ্ঞানী, কবে আগে ছিল চাপ 1 অ্যাটমসফিয়ার, এতটুক হ্রাস করছে 1 বিয়োগ এতটুক। এইসব বিজ্ঞানীগিরি করলে হবে না, বলছে এত অ্যাটমসফিয়ার এ, মানে বর্তমান চাপ এত। যদি করা হয় তাহলে আসলে বিয়োজন মাত্রা 5% বৃদ্ধি পাবে কি, এটা তুলে নাও। মিথিলা, লাশাতিলিয়ার নীতি খুঁজো আজকে। লাশাতিলিয়ার নীতি কেপি এবং কেসি শুরু করার আগেই পড়ায় ফেলছি। লাশাতিলিয়ার নীতি কেপি কেসি পড়ার আগেই পড়ায় ফেলছি। এটা হচ্ছে বাড়ির কাম বা হোমওয়ার্ক। ইউ হ্যাভ সাম হোমওয়ার্ক ফ্রম ইয়োর হোম। হ্যাঁ, 20.67 সাথে আসবে। সাবাস নুসরাত জাহান, ঠিক আছে। তোমাদেরকে আজকে একটা গল্প বলি, গল্পের জন্য আমন্ত্রণ। ভূতের গল্প শুনবা না? আজকে ভূতের গল্প বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ছাব্বির ভাইকে। ভাইটি ঘুমিয়ে গিয়েছিল, ডেকে তুলেছি। কি অবস্থা চিন্তা করো। প্রথমে বলছে ভাই রেস্ট নিতে আসছি, নেও রেস্ট। 2 মিনিটের মধ্যে দেখি নাক ডাকতেছে। প্রথমে ভাবতেছি যে ঠিক আছে ভাই, একটা ম্যাচ শুরু করে শেষ করে ফেলছে, নাক ডাকা থামে না। পরে ভাবলাম এটা তো খুব বাজে পয়েন্টে চলে যাইতেছে। একটু পরে তো স্টুডেন্ট কবে ভাই নাক ডাকে। হ্যাঁ হ্যাঁ, ভাইয়ের নাক ডাকতেছেটা কি। পরে ছেলেটিকে উঠাই দিছি ঘুম থেকে। আসেন ভাই, ভাইটিকে আমন্ত্রণ, সবাই তালি দিবা। ভাইটি চলে এসেছে, ভাইটির জন্য একটা করতালির মাধ্যমে আমরা একটু স্বাগত জানাই আমাদের রিফাত ভাইকে। রিফাত ভাই ক্লাসে চলে আসবে এখন, তোমাদের উদ্দেশ্যে কিছু বলবে। ভাইয়া আজকের ভূতের গল্পটি বলেন। হ্যালো এভরিওয়ান, আমি আসলে স্বপ্নের মধ্যে একটা ভূতের গল্প দেখতেছিলাম যে তোমাদের ফাতিন ভাইয়া ওর মাথাটা মুরগির মতো হয়ে গেছে।
ও সরি সরি, হ্যালো হ্যালো হ্যালো। আমি একটু আসলে শুয়েছিলাম বুঝছো, বাট তোমাদের ফাদিন এত সুন্দর করে পড়ায়, পরে শুয়ে শুয়ে পড়া দেখতেছি, ভালো আমি একটু কেমিস্ট্রি পড়ি, যদি ফিজিক্স কোনোভাবে না পড়াই তাহলে কেমিস্ট্রি পড়ানো শুরু করবো। দরকার নেই। ঠিক আছে ভাই। ভাই যখন বললেন, ভাইটি যখন বললেন, তো কি অবস্থা? এতক্ষণ ধরে লাশ হাতে লেগে মোটমানি একজনের নাম, এর নাম বলতেছিলেন ভাই, মোটা মিয়া। না, নাক ডাকে আসলে গুজব। এই তোমরা কি শুনছো? তোমরা কে কে শুনছো যে আমি নাক ডাকছি বলো? তোমরা কেউ কি শুনছো? হ্যাঁ, এটা আসলে মিথ্যা কথা। ঠিক আছে, তো আহ, একটু বড় তো ফিজিক্স ক্লাসে দেখা হবে, আর একটু রেস্ট নিয়ে একটু এনার্জি নিয়ে নিলাম আর কি। এমন এনার্জি নিছে রে বাবা রে বাবা। আচ্ছা, আমি একটু ভূতের গল্প শুনতে চাই। হ্যাঁ কাজিন ভাই, একটু একটা ভূতের গল্প বলে ক্লাস শেষ করতে চাই। একদিন আমি ক্লাসের মাঝখানে ক্লাস করাচ্ছিলাম, হুট করে যেটা ঘটে গেল রাসেল ভাই, সেটা না হলেও পারতো। আচ্ছা সাব্বির ভাই, সেটা না ঘটলেও পারতো। কি করছে ভাই? কি ঘটলো এটা আসলে আমি বলার আগে আমার হাত পা শিউরে উঠেছে। আসলে কি ঘটলো এটা কিভাবে শুরু করব বুঝতে পারতেছি না, তবু বলতেছি। আমি ক্লাস নিচ্ছি, হুট করে শুনি পেছনে একটা খুব ভয়ঙ্কর শব্দ। পিছনে ঘুরবো কি ঘুরবো না ভাবতেছি, কি জানি কি হয় পিছনে ঘুরে গেলে। আমি খুব শব্দ আস্তে আস্তে অনেক তীব্র হওয়া শুরু করলো। পরে আমি দেখলাম একজন কি জানি মাথার মধ্যে টিস্যু দিয়ে কেমন জানি বোরবোর 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 করতেছে। আমি তো অনেক ভয় পেয়ে গেছি যে আল্লাহ, কি জানি কি ক্লাসে চলে আসলো। এরপরে আস্তে আস্তে আমি ওই জিনিসটার, ওই বস্তুটার সামনে যাওয়া শুরু করলাম। ভাবলাম আল্লাহ মাফ করে দিও, যদি আমি জীবনে কোনো পাপ করি, এটা কি আমাকে রক্ষা করো। ওমা, সামনে গিয়ে দেখি একটা জলজন্ত মানুষ মাথার মধ্যে টিস্যু দিয়ে ঘুমাচ্ছে। পরে পরে আমি তো আরো অবাক হয়ে গেলাম। এরপরে যেটা ঘটলো, সেটা আমি একদমই প্রস্তুত ছিলাম না। একদমই এই ঘটনার জন্য প্রস্তুত ছিলাম না। দেখলাম যেই মানুষটি এতক্ষণ ধরে এমন করে এমন করছিল, একেবারে চোখ দুটো বড় বড় করে আমার দিকে তাকিয়ে থাকলো। বিশ্বাস করবেন না সাব্বির ভাই, এরপরে যেটা ঘটলো, সেটা না ঘটার মতোই। না ঘটলেও পারতো সে আসলে। সবকিছু বাদ দিয়ে জিজ্ঞেস করলো, ভাই ক্লাস এখন শেষ হয় নাই? আমি সবকিছু বাদ দিয়ে জিজ্ঞেস করলাম, ভাই ক্লাস তো শেষ হয়নি, ক্লাস চলতেছে, আপনি এভাবে নাক ডাকলে কিভাবে হবে? ভাইটা আমার দিকে এক দৃষ্টিতে তাকালো, তাকানোর পরে বলল, ক্লাস নাও, আমি তাহলে ক্লাস করি। এটার জন্য আমি মোটিভ প্রস্তুত ছিলাম না গাইস। এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না সেই ভাইটি। তো ঠিক আছে। তো একজন জিজ্ঞেস করতেছে আমরা কি জমজ? ও আসলে আমরা এক বলা যায় একই রকম। তো জমজ না, নেক্সট আমরা ক্লাসে দেখা হবে। আমরা 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 ত্রিমজ। হ্যাঁ বুঝছো, আজকের ঘটনাটা এই পর্যন্ত। তোমরা সবাই ঠিক আছে, সবাই ভালো থাকো। ওই যে আরেকজন আসছে, রুবাইয়া ভাইয়া গল্প বলেন। এতক্ষণ কি কইছি, এতক্ষণ কি কইছি তা? হ্যাঁ, একজন কইতেছিল ধরো 10 গুণন 1 সমান সমান 10 হয়, কয় ভাই 1 কই গেল? কি প্রশ্ন পোলা, মানে এখন কয় ভাই ভূতের গল্প কোনটা এটাই তো বুঝি নাই। তুই সারা রাত ধরে ভিডিওটা আরেকবার দেখ, দেখে খুঁজ। ঠিক আছে বাবা, আর ভূতের গল্পগুলো না বুঝলে বারবার দেখবা, দেখার মাধ্যমে বুঝতে পারবা। সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো একটা ক্লাসে। এই ম্যাথগুলো একটু বাসায় ভালো করে প্র্যাকটিস করে, এগুলো কিন্তু বোর্ডে আসে কঠিন কঠিন একটু ম্যাথ, এগুলো সলভ করতে পারলে বাকিগুলো খুব ইজি হয়ে যাবে। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।